সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনা গল্পের ১৬৪৩তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলী আকবরের জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া রংপুরেরই এক প্রত্যন্ত এলাকার ভীষণ আলোচিত এক বাস্তব ঘটনা। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গরুর পেটে জন্মায় রংপুরের আলী আকবর। এই গল্পটা এইরকম একটা গল্প, জাস্ট পুরো গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ কিভাবে তিলকে তাল বানাতে পারে। কান নিয়েছে চিলে, এটা ভেবে আমরা চিলের পিছে দৌড়াই। কেউ কখনো কানে হাত দিয়ে দেখি না যে আদৌ আমার কানটা কানের জায়গায় আছে কিনা। এক আশ্চর্যজনক বাস্তব জীবনের গল্প, যে গল্প শুনতে শুনতে আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে কোত্থেকে কোথায় নিয়ে গেল। সিনেমার গল্পকেও, রূপকথাকেও হার মানাবে আজকে আকবর আলীর জীবনের এই বাস্তব গল্পটা। এই গল্পটা বুঝতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। গল্পের কয়েক মিনিট শুনলে আপনি বুঝতে পারবেন না। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত জনাব আলী আকবর সাহেবের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আলী আকবরকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলী আকবর। আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি আর আমার দাদি আছে, আর কেউ নেই। রংপুর বিভাগ থেকে অনেক দূরের সবুজ শ্যামলা করা কোনো এক শান্ত অজপাড়া গায়ে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার দাদিকে অত্র এলাকার সবাই বৈষ্ণবী বুড়ি বলে ডাকত। মূলত আমার দাদি ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী মহিলা, যার 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 মূল বাড়ি ছিলেন ইন্ডিয়া, কলকাতাতে। কোনো একটা কারণে দাদি বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পরে তিনি তার আগে কলকাতাতে কিন্তু বিয়ে করে একজন হিন্দু মানুষকে। তার গর্ভে কোনো সন্তানাদি হয় না। সন্তান না হওয়ার পরে তিনি বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার পরে আমার দাদার সঙ্গে পরিচিত হয়। আমার দাদা ছিলেন মূলত একজন নামকরা কবিরাজ সহ একজন মসজিদের ইমাম সাহেব। আমার দাদি দেখতে খুবই সুন্দরী ছিলেন, এতটাই সুন্দর ছিলেন যে দাদির গায়ে মনে হয় যেন টোকা দিলে রক্ত পড়বে। আমার দাদির সঙ্গে আমার দাদার সেখানে পরিচয় হয়, মানে ওই হুজুরটার পরিচয় হয়। এক পর্যায়ে আমার ওই হুজুর আমার দাদিকে বিয়ে করে। আমার দাদিকে বিয়ে করার পরে আমার দাদি আর তার মাতৃভূমি ইন্ডিয়াতে ফিরে যায় না, তিনি বাংলাদেশেই থেকে যায় এবং আমার দাদার সঙ্গে আস্তে আস্তে করে সংসার করতে থাকে। একটা পর্যায়ে তাদের ভালোবাসার ফলে আমার দাদির কুল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে। মেয়েটাও দেখতে অনেকটা আমার দাদির মতোই ছিল, খুবই রূপবতী। আমার ওই দাদির ঘরে কন্যা সন্তান আসার ঠিক কিছুদিন পরে আমার ওই দাদা হঠাৎ করে না ফেরার দেশে চলে যায়। তিনি এন্তেকাল করে এবং তিনি এন্তেকাল করার পরে আমার দাদি তখন বড় বিপদে পড়ে যায়। দাদি যদিও মুসলিম ধর্ম গ্রহণ করেছে এবং একজন হুজুরের সংসার করে একটা কন্যা সন্তানের মা হয়েছে, তারপরেও আমার দাদি সাদা পোশাক পরে কিছুটা বৈষ্ণবী মহিলাদের মতো চলাফেরা করত, যার কারণে আমার দাদাভাই মারা যাওয়ার পরেও অনেকেই আমার দাদিকে টাকা পয়সা বা দান সরকার করতে চাইতো না এবং অনেকেই মনে করতো যে আমার দাদি এখনও হিন্দু ধর্মই পালন করে। ঠিক এমতো অবস্থায় আমার দাদাও চলে যায়, দাদিকেও এলাকার মানুষ ভালোভাবে দেখে না। দাদি তখন বড় বিপদে পড়ে যায়। তার এই কন্যা সন্তানটাকে নিয়ে তিনি খেয়ে না খেয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করে, কাজ করে, দিনরাত মিলিয়ে পরিশ্রম করে বহু কষ্টে তিনি আস্তে আস্তে করে তার এই কন্যা সন্তানটাকে বড় করে। তার এই কন্যা সন্তানটাও দেখতে একেবারে অবিকল তার মতোই ছিলেন, মানে খুবই সুন্দরী ছিলেন। এভাবে আস্তে আস্তে করে বড় হতে থাকে। আমার ওই দাদির ওই কন্যা সন্তানটাকে বিয়ে করার জন্য খুব কম বয়স থেকে ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছিলেন, কিন্তু আমার দাদি চিন্তা করতেছিলেন এমন একটা জায়গায় সে তার মেয়েটাকে বিয়ে দেবে যেখানে তার মেয়ের জামাই তার কাছে আসতে পারবে এবং তার কাছে থাকতে পারবে। এমনভাবে হঠাৎ করে কিভাবে নাকি আমার দাদির সঙ্গে আরও একজন ভালো আলেমের পরিচয় হয় এবং ওই লোকটার সঙ্গেই আমার দাদি তখন তার মেয়েকে, একমাত্র আদরের সুন্দরী মেয়েটাকে বিয়ে দেয়।
বিয়ে দেওয়ার পরে ওই আলেমটা তখন এই বাড়িতেই থাকতো, মানে তাদের এখানে থাকতো, তাদের এখানে ঘোরাফেরা করতো। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার ওই মানে দাদির যে মেয়েটা ছিল ওই মেয়েটা নাকি গর্ভবতী হয়। এবং গর্ভবতী হওয়ার পরে ওই লোকটা, মানে যার কাছে আমার দাদি তার মেয়েকে বিয়ে দিয়েছিল, ওই লোকটা নাকি হঠাৎ করে কোথায় জানি চলে যায়, মানে হঠাৎ করে উধাও হয়ে যায়। এবং উধাও হয়ে যাওয়ার পরে ওই লোকটা আর ফিরে আসে না। লোকটা উধাও হয়ে যাওয়ার কিছুদিন পরে, মানে যেখানে লোকটা চলে যায় এবং চলে যাওয়ার কিছুদিন পরে আমার দাদি নাকি একটা অন্যরকম জিনিস দেখতে পাইতেন। সেটা হচ্ছে আমার দাদি আর আমার ওই দাদির যে মেয়ে গর্ভবতী, তারা যে ঘরে থাকতেন সেই ঘরের সামনে মাঝে মাঝে তারা গভীর রাতে একটা একটা গরু দেখতে পেতেন, যে গরুর পায়ে ঘুঘুর বাঁধা ছিল এবং মাথার মধ্যে গরুটার লাল কাপড় পেঁচানো ছিল। এরকম অলৌকিক একটা গরু তারা সবসময় ওখানে দেখতে পাইতেন। এটা দেখার পরে আমার দাদি তখন খুব ভয় পেয়ে যাইতেন যে কী ব্যাপার, হঠাৎ করে মাঝে মাঝে জামাই চলে যাওয়ার পরে এমন একটা গরু কোত্থেকে আসে, এবং এটা গভীর রাতে বাড়ির উঠানে ঘোরাফেরা করে এরকম দেখা যায়। তো এইটা দেখা যাওয়ার করার পরে আমার দাদি নাকি তখন একটা কবিরাজের শরণাপন্ন হয়। এবং কবিরাজের শরণাপন্ন হলে পরে ওই কবিরাজ আমার দাদিকে বলে, তুমি একটা কাজ করো, তুমি একেবারে নিষ্কালো, মানে একদম পুরো শরীরে কালো, কোনো রকমের দাগ নাই, কোনো সেটো নাই, এমন একটা প্রাপ্তবয়স্ক গরু তুমি কিনো, মানে গাভী তুমি কিনো। এইরকম একটা গাভী যদি তুমি কিনো তাহলে তোমার বাড়ির মধ্যে যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই আমার দাদি তখন করলো কি, তখন আসলে জিনিসপত্রের দাম অতটা বেশি ছিল না। তো আমার দাদি তখন একটা গরু কিনে, একেবারে নিশ কালো, যে গরুর শরীরটা সম্পূর্ণ কালো ছিল, সাদা কোনো সেটুও ছিল না। এমন একটা গরু কেনার পরে আমার দাদি তখন ওই গরুটা পালন করতে শুরু করে। গরুটা দাদি আস্তে আস্তে করে পালন করতেছে এবং গরুটা কেনার প্রায় মাস চারেক পরেই আমার দাদির একটা নাতনি হয়, মানে তার এই মেয়ের ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়। ওই মেয়েটা হওয়ার পরে এই যে গরুটা ছিল বাড়িতে, এই গরুটা খুবভাবে তাদের একজন, মানে পরিবারের মতো মিশে যায়, এরকম করে থাকে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে ওই বুড়ির, মানে আমার দাদির যে কন্যা সন্তানটা ছিল ওই মেয়েটা মারা যায়। ওনার নাতিনটা থাকে কিন্তু মেয়েটা মারা যায়। এবং মেয়েটা মারা যাওয়ার পরে দাদি তখন বড্ড ভেঙে পড়ে যে মেয়েটা মারা গেল, কোনো রোগ নাই, কোনো অসুস্থ নাই, হঠাৎ মেয়েটার মৃত্যু হয়। এবং এই মেয়েটার মৃত্যু হলে পরে মেয়েটার যে কন্যা সন্তান ছিল তখন সেটা ছিল দুধের বাচ্চা। আর এই গল্পটা আজ থেকে প্রায় বহু বছর আগে, তখন শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত ছিল না। তখন আমার দাদি তার ওই নাতনিটাকে পালন করতে পারতেছিলেন না। মা মারা যাওয়ার প্রায় কিছুদিনের মাথায় দুধের অভাবে এই মেয়েটাও মারা যায়। মা আর মেয়েকে একসাথে মাটি দিয়ে দাদি তখন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং তিনি নাকি সে সময়টাতে সারাক্ষণ ওই কবরের পাশেই বসে থাকতেন। মা, মানে ওনার মেয়ে এবং নাতিনের কবরের পাশে বসে তিনি কান্নাকাটি করতেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন যে কেন তার সঙ্গে এমন হলো। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছিল। কিন্তু সেই সময়টাতে দেখা যায় যে আমার দাদির যেই গরুটা ছিল, দাদি কিন্তু সবসময় এই গরুটাকে তার কাছাকাছি রাখতো। সে যে কবরস্থানে যাইতো, কবরস্থানে বসে থাকতো, তার মেয়ের জন্য, তার নাতির জন্য কান্নাকাটি করতো এবং গরুটাও সারাক্ষণ তার পাশেই থাকতো। আমার দাদি বলে এমনও নাকি হয়েছে যে আমার দাদি কান্না করতেছে এবং এই গরুটাও নাকি আমার দাদির সঙ্গে কান্না করতো। গরুটাও কান্না করতেছে, আমার দাদিও কান্না করতেছে, এরকম অনেক দিন নাকি হয়েছে। দাদি আরেকটা কথা বলল, তার মেয়েটা মারা গেল, তার নাতনিটা মারা গেল, কিন্তু এরপরে আজ পর্যন্ত কোনো দিন যে আলেমের কাছে বা যে হুজুরের কাছে তার মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছিল, ওই আলেম বা হুজুর কখনোই তার মেয়ের খবর নেওয়ার জন্য আসেনি। দাদি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, লোকের বাড়িঘর, ঠিকানা, এটা সেটা, কিন্তু এই লোকটাকে আর পাওয়া যায়নি। সবশেষ দাদি খুব ভেঙে পড়ে এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ওই গরুটা তখন ডাক দেয়, মানে বাচ্চা হবে এরকম একটা অবস্থা হয়। দাদু তখন গরুটাকে ধরে আনার পরে দাদি তখন এক ঘরে থাকতো এবং তার পাশের ঘরেই এই গরুটাকে বেঁধে রাখতো। কিন্তু এলাকার ভিতরে সবাই এই ঘটনাটা জানতো, যে ঘটনাটা এই কারণেই ঘটেছে, তার একটা মেয়ে ছিল বা মেয়েটার স্বামী চলে যাওয়ার পরে একটা অলৌকিক গরু তার বাড়ির সামনে ঘোরাফেরা করতো, যার কারণে কবিরাজ বলেছিল যে একটা নিষ্কালো গরু কিনলে পরে তোমার
তোমার এই সমস্যা থাকবে না। আসলেই কিন্তু এই সমস্যা থাকে নাই। একটা নিষ্কালো গরু কেনার পরে এই জিনিসটা উধাও হয়ে গেছে। তো এইটা নিয়ে কিন্তু গ্রামের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, বা আশেপাশের অনেক গ্রামের মানুষও কিন্তু এই বিষয়টা জানতো। এরকম করতে করতে একটা দিন হলো কি, গরুটা যখন গর্ভবতী, আমার দাদি তখন মাঝে মাঝে রাতে ঘুমাইতো না, বসে থাকতো যে কবে গরুটার বাছুর হবে, বাচ্চা কবে হবে, এই জন্য দাদি ঘুমায় না। তো গরুটার যে তখন তো আসলে ওরকম ভালো পশু ডাক্তার ছিল না, যে তারা গরু দেখলেই বলে দিতে পারতো যে এই সমস্যার কথা বা বাচ্চা কবে হবে এরকম। তো এই দাদি তার মতো করে গরুটাকে যত্ন আত্নি করতেছিল, আস্তে আস্তে করে বাচ্চা হবে, এই গরুটার সেবা যত্ন করতো। দাদি সবসময় বলতো যে গরুটাই ছিল নাকি তার মেয়ে, যে মেয়েটা মারা গেছে এটা বলতো যে আল্লাহ, মেয়েটা মারা গেছে কিন্তু এটা আমার গরু। আর দাদি যেহেতু মূলত প্রথম দিকে থেকে একজন হিন্দুধর্মী মহিলা ছিলেন, তার গরুর প্রতি এমনিতে একটা ভালোবাসা ছিল, গরুর প্রতি এমনি একটু বিশ্বাস ভালোবাসা ছিল। এর উপরে দাদি তখন পুরোপুরিভাবে মেনে নিল যে এই গরুটাই তার কন্যা সন্তান, এবং তার কন্যা সন্তান গর্ভবতী, তার ঘরে তার নায়নাত করে আসবে এটাও উনি মনে করতেন। এরকম করে গরুটা নাকি পাহারা দিচ্ছিলেন। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন গভীর রাতে দাদি ঘুমিয়ে আছে, ওই মুহূর্তে নাকি হঠাৎ করে গরু ঘর থেকে আমার দাদি এক ধরনের একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। বাচ্চার কান্নার শব্দ শুনতে পাওয়ার পরে, যেহেতু দাদি এক ঘরে থাকতো আর গরুটাকে তিনি তার পাশাপাশি আরেকটা ঘরের মধ্যে রাখতো, গরুটা পেটে বাচ্চা আছে, বাচ্চা হওয়ার কথা, এরকম ডেট ওভারও হয়ে গেছে বা ডেট আসতেছে না বা এরকম কিছু একটা। এর ভিতরে হঠাৎ করে গরু ঘর থেকে এমন বাচ্চার কান্নার শব্দ, দাদি একটু অবাক হয়ে গেল, এবং অবাক হয়ে পরে দাদি তাড়াহুড়ো করে ওখান থেকে উঠছে, আপনার শোয়া থেকে উঠছে, এবং উঠে তিনি দৌড়িয়ে গরু ঘরে গেলেন, এবং গরু ঘরে গিয়ে দেখেন যে তার গরু ঘরের দরজাটা খোলা, গরু ঘরের দরজাটা খোলা, এবং গরু ঘরের ভিতরে গিয়ে দাদি অবাক হয়ে যায় এটা দেখে, যে দাদি দেখতে পায় গরু বাচ্চা প্রসব করেছে, গরুর একটা বাছুর হয়েছে, কিন্তু বাছুরটা মৃত। গরুর একটা বাছুর হয়েছে, বাছুরটা মৃত। বাছুরটার ঠিক কাছাকাছি একটা জায়গায় আপনার ধান গাছ, গ্রামের বাসায় যেটাকে খের বলে বা খেরের মরুল অনেকেই বলে, ওরকম শুকনো ধান গাছের উপরে একটা নবজাতক শিশু শুয়ে আছে। এটা দেখার পরে দাদি অবাক হয়ে যায়, কি ব্যাপার, পাশে একটা মৃত গরুর বাছুর এবং তার থেকে খানিকটা দূরে আরেকটা বাচ্চা। তাই তখন অবাক হয়ে যায়, কি ব্যাপার, এবং গরুটাও মাত্র প্রসব করেছে বা কিছুক্ষণ আগে প্রসব করেছে, এইটা দেখেই বোঝা যাচ্ছে। তখন তিনি ভীষণ টেনশনে পড়ে যায় যে কী ব্যাপার, ঘটনা কি, এই বাচ্চা কোত্থেকে আসলো, আর গরু বা প্রসব করলো কিন্তু গরুর বাচ্চাটা তো মৃত হলো। দাদু তখন ওই জায়গার ভিতরে ইতস্ত করতে থাকে, এবং এই করতে করতে দাদি তখন তার পাশাপাশি আরেকটা বাড়িতে অন্য একটা মহিলাকে ডাক দেয়। দেখে যাও, আমার গরু তো মানুষের বাচ্চা দিছে, তোমরা দেখে যাও। এই মহিলা তখন বেরিয়ে আসে, এবং মহিলার সঙ্গে সঙ্গে গ্রামের প্রায় অনেক মানুষরাই সেই ঘটনার সাক্ষী হয়। তারা সবাই বলা বলি করতে থাকে যে গরুর পেট থেকেই এই বাচ্চাটা জন্মাইছে। দাদি তখন এই বাচ্চাটাকে কোলে নেয়, এবং কোলে নিয়ে বুঝতে পারে যে এটা একটা আপনার প্রায় কয়েকদিন আগের হয়ে যাওয়া একটা বাচ্চা, একটা ছেলে বাচ্চা। তো দাদি তো হিন্দু মানুষ ছিলেন, গরুর প্রতি এমনিতেই তার অগাধ বিশ্বাস, সেই থেকে তিনি তখন বিশ্বাসে করে নিলেন যে এই বাচ্চাটা গরুর পেট থেকে বের হয়েছে, এবং দাদি বাচ্চাটাকে অনেক আদর করতে শুরু করে। এক পর্যায়ে ওই এলাকার যে মসজিদের ইমাম ছিলেন, ইমাম সাহেবকে ঘটনাটা জানায়। ইমাম সাহেব তখন এই ঘটনাটা দেখার জন্য আসে। তিনি নিজেও খুব অবাক হয়ে যায়। এইটা কেন ঘটলো বা কী কারণে ঘটলো এর কোনো ব্যাখ্যা কেউই দিতে পারতেছিল না, না ওই গরুর কবিরাজ বা আশেপাশের কোনো মানুষ, কেউই জানে না যে কী ব্যাপার, গরুর ঘরের ভিতরে গরুর বাছুর হয়েছে, সেটা তো মৃত, কিন্তু এই বাচ্চাটা আসলো কোত্থেকে। এবং আমার দাদিও সবার কাছে একই বাক্যে অকপটে বলে যাচ্ছে যে এটাই আমার মেয়ের বাচ্চা, এটা গরুর পেট থেকে বেরোইছে এবং এটা আমার নাতি। এটা বলিয়ে দাদি তখন তাকে ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে নেয়। তো সবাই অনেক ধরনের অনেক কথাই দাদিকে বলতেছিল, দাদি কারো কথাই শোনে না। তার কথাই একটা যে এটা আমার নাতি, এবং আমার এই গরুটাই আমার মেয়ে, আমার গরুটা মেয়ে, ওই মেয়ের পেট থেকে আমার নাতিটা দুনিয়াতে আসছে। তো এইভাবে দাদি তখন এই গরুটাকে নিজের মেয়ের মতোই রাখতে শুরু করে, ফুল দেয়,
খাবার দেয় এবং আস্তে আস্তে করে অত্র এলাকার মানুষরাও বিষয়টা জেনে, বিশেষ করে যারা হিন্দু ধর্মের মানুষ, তারা তখন এসে এই গরুটাকে ফুলের মালা দেয়, গরুটাকে পূজা করে। শুধু হিন্দু ধর্মের নয়, পাশাপাশি মুসলিম ধর্মের মানুষরাও এই গরুটাকে ভক্তি করতে শুরু করে। একটা পর্যায়ে এই গোটা এলাকাতে আমার দাদির সম্মান বেড়ে যায়। সবাই এই গরুর পেটের বাচ্চা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। এইটা গরুর পেট থেকে জন্মাইছে, মূল ঘটনা তো কেউই জানতো না। সবাই জানে এটাই, যে গরুর পেট থেকে বাচ্চাটা জন্মাইছে, এটা গরুর বাচ্চা, এবং গরুর পেট থেকে মানুষের বাচ্চা জন্মাইছে, এটা ভেবেই মানুষ গাড়ি ভাড়া করে করে আমাকে দেখার জন্য আসতো। এই করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই। বড় হবার পরে মোটামুটি যখন বড় হই তখন দেখতে পাই যে আমার দাদি একটা মাজার তৈরি করেছে, এবং গরুটা ওই সময় মারা যায়। গরুটা মারা যাওয়ার পরে গরুটাকে একজন মানুষকে যেভাবে দাফন করা হয় এবং একইভাবে ওই গরুটাকেও দাফন করা হয়। গরুটাকে দাফন করা হয় এবং এই গরুটাকে দাফন করে এটা একটা মাজারের রূপ দেয় এবং বলে যে এটা একটা মাজার, এবং মাজার হিসেবেই সবাই এটাকে ভক্তি করতে শুরু করে। যারা মাজারকে ভালোবাসে এরা অনেকেই তখন এখানে আসে। গরুর পেট থেকে মানুষের বাচ্চা হয়েছে, বাচ্চাটা তো আছে কিন্তু গরুটা মারা গেছে, এই কারণে সবাই দেখতে আসে। আমার দাদিও কান্নাকাটি করে আর আমাকে বলে এটা আমার মায়ের কবর, এটা বলে যে এটা তোমার মায়ের কবর। তো এরকম করে বড় হচ্ছি আর সবাই আমাকে বলতেছে যে আমি নাকি গরুর বাচ্চা, আমার মা গরু এবং আমি গরুর বাচ্চা, এবং মাজার কেন্দ্রিক আমি একটা ছেলে। এরকম করে আস্তে আস্তে করে যখন বড় হচ্ছিলাম, এই প্রশ্নগুলো আমাকে প্রচুর প্রশ্নবিদ্ধ করতে থাকে। এক পর্যায়ে আমি তখন আমার দাদির কাছে জানতে চাই যে দাদি, মূল ঘটনা কি, কেনই বা সবাই বলে যে তুমি যাকে কবর দিয়েছো সেটা আমার মা নয়, সেটা একটা গরু, এবং কেন এই গ্রামের মানুষ আমাকে গরুর বাচ্চা বলে ডাকে, এরকমভাবে কেন ডাকে, এবং কেনই বা এই মাজারে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে, আর কিভাবে তুমি এটা করেছো বা এই ঘটনা কি। এরপরে আমার দাদি আমাকে যে কথাগুলো বলে, এই কথাগুলোই আমি আপনাকে এতক্ষণ ধরে বলে গেছিলাম। এই সমস্ত কথাগুলোই আমার দাদির মুখে আমার শোনা। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি তখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না যে একটা গরুর পেট থেকে মানুষের বাচ্চা হওয়া তা তো কোনোভাবেই সম্ভব নয়। এটা কিভাবে? কিন্তু অত্র এলাকার মানুষ বা ওই গ্রামের সহজ সরল অজপাড়া গাঁয়ের মানুষ, তারা সবাই বিশ্বাস করে যে আমি গরুর পেট থেকে দুনিয়াতে আসছি, আমার মা গরু এবং আমি সেই গরুর পেট থেকেই পৃথিবীতে আসছি। এটাই সবাই বলা বলি করে বা সবাই মনে করে। আমার মনের ভিতরে অনেক কষ্ট, কিন্তু সবাই আমাকে অনেক ভালোবাসতো ভাই। এই যে মানুষ মাজারে বেশিরভাগ গরু নিয়ে আসতো, ছাগল নিয়ে আসতো, এবং এটা সেটা নিয়ে আসতো, আমাকে কোলে নিত, আদর করতো, চুমু দিত, বা আমার হাতে টাকা গুঁজে দিয়ে যাইতো। আবার আমার দাদি আমার গলার ভিতরে আপনার টাকার মালা পরায় দিয়ে বসায় রাখতো, আমাকে লাল কাপড় পরাইতো। এই জিনিসগুলো দেখতে 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 আমি একটা সময় বড় হই, কিন্তু নিজের ভিতরে কোনো সময় আমি একটু শান্তি পাইনি। সবসময় বুকের ভিতরে একটা অজানা কষ্ট কাজ করতো। আদৌ কি আমি কোনো গরুর সন্তান? আমার মা কি গরু ছিলেন? এই জিনিসগুলো আমাকে খুব প্রশ্নবিদ্ধ করতো। কিন্তু আমার পুরো শরীরে এরকম হয় না যে কোনো মানুষ দেখতে অনেকটা সাপের মতো হয়, অথবা তার চেহারার ভিতরে কিছু একটা অন্য প্রাণীর পরিবর্তন থাকে। কিন্তু ভাই, আমার পুরো শরীরে গরু বা এমন অন্য কোনো প্রাণীর বিন্দু পরিমাণেরও কোনো কিছু ছিল না। আমি খুবই স্বাভাবিক একটা মানুষের মতোই হয়েছিলাম। তো তারপরেও কেন সবাই আমাকে গরুর বাচ্চা বলে, আমার মা গরু, আমি গরুর বাচ্চা, এই জিনিসগুলো যে মানুষ বলে, ভিতরটায় তখন এক পৃথিবী পরিমাণ কষ্ট কাজ করে। কষ্টের কথাগুলো না কাউকে বলতে পারি, না সহ্য করতে পারি। এরকম করতে করতে আমার বয়স যখন প্রায় 16 থেকে 17 বৎসরের কাছাকাছি, এই 16-17 বৎসর বয়সে হঠাৎ করে আমার দাদি একদিন ইন্তেকাল করে। আমার দাদি মারা যায়, এবং দাদি মারা যাওয়ার পরে ওই যে গরুটাকে যেখানে দাফন করা হয়েছিল, গরুর পাশেই তখন আমার দাদিকেও কবর দেওয়া হয়, এবং সবাই তখন একইভাবে আমার দাদির কবরকেও এরকমভাবে করতেছে। যে জিনিসগুলো আমি দেখতেছি, আমার ভিতরে এগুলো একদমই ভালো লাগতো না, কিন্তু আমি এটা থেকে বেরোতে পারি না, কারণ একটা সংঘবদ্ধ চক্র আমাকে এখানে ধরে রাখছে। এই যে মাজারে গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে বা অন্য কিছু দিচ্ছে, তারা এগুলো নিয়ে যাইতেছে, তারা এগুলো বেচা বিক্রি করতেছে, তারা খাইতেছে, কিন্তু মধ্যখান দিয়ে আমাকে দিয়ে ব্যবসাটা তারা চালাই যাইতেছে। আমাকে মানুষ বলে তাবিজ পরে দেওয়ার জন্য, পানি পরা পরে দেওয়ার জন্য, এটা ধরে দেওয়ার জন্য, ওইটা ধরে দেওয়ার জন্য, এগুলো সেগুলো আমাকে দিয়ে করাচ্ছে। বাট আমি তো জানি যে এগুলো তো কোনো কাজই হয় না, এটাতে কিচ্ছু হয় না, আমি জানি। কিন্তু তারপরেও আমি বাধ্য হই এই ধরনের কাজগুলো করতেছি। তাদের ওই এক কথায় বলতে গেলে তাদের চাপে পড়ে বা তাদের ভয়ে।
এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় ২১ বৎসরের কাছাকাছি। সেই বয়স আসার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই লাইনটা পুরোপুরিভাবে ছেড়ে দেব। আমি এভাবে আর গরুর বাচ্চা হয়ে বেঁচে থাকবো না, এই মাজারে আমি আর থাকবো না। আমি এই সমস্ত কিছু ছেড়ে আমি হয় ঢাকা অথবা অন্য কোনো দিকে আমি আমার উদ্দেশ্যে চলে যাব। আমি আমার উদ্দেশ্যে চলে যাব এবং সেখানে গিয়ে আমি আস্তে আস্তে করে বড় হব, সেখানে গিয়ে আমি থাকবো। আমি আমার পুরো সম্পূর্ণ অতীতটাকে মুছে ফেলবো। আমার কোনো অতীত আমি আমার মাথায় রাখবো না, এমনটাই আমি চিন্তাভাবনা করতেছিলাম। এরই মাঝে একদিন হঠাৎ করে হলো কি, আমার ওই মাজারের ভিতরে একটা মহিলা আসে। মহিলাটার বয়স খুব বেশি না, হয়তো আনুমানিক ২২ থেকে ২৩ বছর হবে। তবে হ্যাঁ, আমার বয়সের থেকেও তার বয়সটা একটু বেশি। আমার কাছে এসে সে আমার হাতে পায়ে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতেছে এবং মহিলাটাও দেখতে বেশ সুন্দর ছিলেন। কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমি অমুক গ্রামের অমুক মেম্বারের বউ। তো আমি অমুক গ্রামের অমুক মেম্বারের বউ, আমি আপনার কাছে আসছি, যদি পারেন আপনি আমার একটা বিধি ব্যবস্থা করে দেন। আমি বিয়ে করেছি আজকে প্রায় ৫ বৎসর, ৪ থেকে ৫ বৎসর, কিন্তু আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। এবং আমার বাচ্চা কাচ্চা না হওয়ার কারণে আমার যে হাজব্যান্ড আছে তিনি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আমাকে ছেড়ে দিবে অথবা তিনি আরেকটা বিয়ে করবে। শুধু তার কথা একটা যে কেন আমার বাচ্চা হয় না এবং বাচ্চা না হওয়ার কারণেই তিনি দ্বিতীয় বিয়ে করবে। তো হুজুর আপনি দেখেন যে আমি বাবা, আমাকে আসলে সবাই বাবাই ডাকতো, যে বাবা দেখেন আমি আপনাকে অনুরোধ করে বলি যে আপনি যদি পারেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন এবং আমি মানে মা হতে চাই। এবং আমি জানি আমি অনেক জায়গায় গিয়েছি, প্রত্যেকে আপনার কথাই বলেছে, আপনি যদি চান, আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আমার গর্ভে সন্তান দিতে পারবেন। আমি অবাক হয়ে ভাই তখন এই মহিলার মুখের দিকে তাকিয়ে আছি, কি বলে এই বোকা মহিলা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি কিভাবে সন্তান দিব? এরকম অনেক আজগুবি কথাই মানুষ এসে আমাকে বলতো, আমি এগুলো শুনতাম। আমি তো জানতামই যে এগুলো কোনো বাস্তবতার সাথে মিল নাই এবং এটা কোনোভাবেই সম্ভব না। এই যে তারা বলে এগুলো কোনোভাবেই হবে না, আমি তো এটা জানতাম। তারপরেও আমি চুপচাপ আছি, আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু বলতেছে, মহিলা যেহেতু বলে, আমি বিসমিল্লাহ করে তারা মানে পানিতে ফু দিয়ে দিলাম। সেই পানি খাইলো, পান করলো, তো কোনোভাবেই হয়তো বা কোনো কিছু হচ্ছে না, এটা সেটা এরকম করে সে আমার কাছে বারবার আসতো। এবং মহিলাটাও বেশ ভালো ছিল, কথাবার্তা বা আচার আচরণ সর্বদিক থেকে আমার সঙ্গে বেশ ভালো ছিল। আমার সঙ্গে কথাবার্তা বলতো, উঠতো, বসতো, ভীষণ রকমের ভালো একটা সম্পর্ক। তো এরকম করতে করতে কিছুদিন পরে হঠাৎ করে মহিলা গর্ভবতী হয়। এবং সে যখন গর্ভবতী হয় তখন সে মহা খুশি হয় যে, এবং সে তখন পরিপূর্ণভাবে মনে করে যে শুধুমাত্র আমি পানি পড়া দিয়েছি এবং আমারই পানি পড়ার কারণেই তার পেটে সন্তান আসছে, এটা সে মনে করে। কিন্তু সন্তান আসার আগে সে দিন রাত মিলিয়ে আমার কাছে বারবার আসতো, ওই একটাই দাবি যে আদৌ বাবা আমার ঘরের সন্তান হবে তো, আপনি দোয়া করছেন তো, আপনার পানি পড়া কাজ করবে তো, আপনার তাবিজে কাজ করবে তো, মানে এই সমস্ত উদ্ভুট কথাবার্তাগুলো আমাকে বলতো। তা আমি তার এই কথাবার্তাগুলো শুনতাম এবং শোনার পরে আমি আমার মতো করে তাকে একটা সমাধান দেওয়ার চেষ্টা করতাম, বা তারে আমি আসলে এটাই বুঝাইতাম যে সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এবং আল্লাহ আপনাকে মানে সন্তান দিবে, আপনি এগুলো ভুলে যান। কিন্তু মহিলা ওই আমার মতোই। এরকম করতে করতে তার সন্তান হলো এবং সন্তান হওয়ার পরে মানে যখন সন্তান হওয়ার কিছুদিন আগ থেকে সে আর আসে না, তার সন্তান হলো, সন্তানটা হওয়ার ঠিক ৮ থেকে ৯ মাস পরে এই মহিলা তখন আমার মাজারে পুনরায় আবারও আসে। তো আমার মাজারে যখন তিনি ৮ থেকে ৯ মাস পরে আসছে, আমার যে একটা ধারণা ছিল যে মহিলার সম্ভবত মাজারে আসছে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, বা তার সন্তান হয়েছে, সন্তানের ৮-৯ মাস হয়েছে, এটার জন্য সুখবর আমাকে দিতে আসছে বা এরকম কিছু। কিন্তু মহিলা যখন আমার মাজারে আসে, আমি তার কথাবার্তা শুনে বেশ অবাক হয়ে গেলাম। তিনি আমার মাজারে আসে এবং মাজারে এসে তিনি কান্নাকাটি করে বলতেছে, হুজুর আমার স্বামী তো আমাকে ছেড়ে দিবে, আমার স্বামী আমাকে ছেড়ে দিবে, আমার স্বামী আমাকে মানতেছে না, এবং আমার স্বামী ডিরেক্টলি বলতেছে যে সন্তান আমি কোলে নিয়ে আছি, এই সন্তানের বাবা আমি না, এই সন্তানের বাবা হচ্ছেন আপনি। আমি বললাম মানি, এইটা আপনি কি বলেন? বলে হ্যাঁ, আমার স্বামী এটাই বলে যে কোনোদিন কোনো কবিরাজের দোয়ায়, কবিরাজের ঝাড়ফুঁক করে কারো পেটে সন্তান হতে পারে না, এটা একেবারেই মিথ্যা কথা। আমার স্বামী বলে আমি দিনরাত মিলিয়ে আপনার কাছে গেছি, আপনার সাথে আমি ছিলাম, আপনার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করেছি, এবং যার কারণে আমার এই সন্তানটা দুনিয়াতে আসছে এবং আপনি এই সন্তানের বাবা। আমি তখন বললাম, এই সমস্ত উল্টাপাল্টা কথা বললেন না, আপনার স্বামী কি বলছে না বলছে ওইটা তো আর আমি জানি না, কিন্তু আপনি তো জানেন যে আমি আপনার সন্তানের বাবা না, এবং আপনার সঙ্গে আমার এই ধরনের সম্পর্ক কখনো হয়নি।
মহিলা তখন বলতেছে যে না, আমার কাছে মনে হয় যে এটাই সত্যি যে আমার স্বামী কি বলতেছে না বলতেছে আমি জানি না, এখন আমাকে এরকম করে বের করে দিছে, আমি এখন আমার সন্তানটা নিয়ে কোথায় যাব? হুজুর আপনি বলেন, বাবা আপনি বলেন। আমি বললাম যে আমি জানি না আপনি কোথায় যাবেন, তবে এটার সঙ্গে তো আমি জড়িত না। তখন থেকেই মহিলা বলতেছে যে আমি বাচ্চাটাকে নিয়ে আমি আপনার মাজারে থাকবো। আমি বললাম আমার মাজারে আপনার বাচ্চা নিয়ে কিভাবে থাকবেন? আমার মাজারে তো বাচ্চা নিয়ে থাকার কোনো সুযোগ নাই বা এরকম কোনো জায়গাও নাই, আপনি কোথায় থাকবেন? বলতেছে না, আমি আমার বাচ্চাটাকে নিয়ে, যেহেতু আমার যাওয়ার কোনো জায়গাই নাই, সুতরাং আমি আমার বাচ্চাটাকে নিয়ে আপনার মাজারেই থাকবো, আমি সেখানেই কোনো রকম আমি জীবনযাপন করব। যতভাবে আমি মহিলাকে বোঝাচ্ছিলাম বা বলতেছিলাম যে মাজারে থাকা যাবে না, কিন্তু না, তিনি আমার কথা শুনলেন না। তিনি একইভাবে তার বাচ্চাটাকে নিয়ে আমার ওই মাজারে থাকতে শুরু করলেন। দুধের ওই বাচ্চাটাকে নিয়ে এত সুন্দরী একটা মহিলা গেটের মধ্যে শুয়ে থাকে, এখানে শুয়ে থাকে, ওখানে শুয়ে থাকে। এইটা আসলে আমার কাছে দেখতে আর ভালো লাগতেছিল না। সে জায়গা থেকে আমি মহিলাটাকে বললাম, একটা কাজ করেন, আপনি ভিতরে আসেন, এসে আমি যে কামরায় থাকতাম বা আমি যেখানে থাকতাম তার পাশেই হচ্ছিল খাদেমের ঘর, এবং খাদেমের পরেই হচ্ছে একটা খালি আমাদের গেস্ট বা মেহমানদের একটা রুম ছিল। আমি মহিলাটাকে বললাম, আপনি একটা কাজ করেন, আপনি আমরা বাচ্চাটাকে নিয়ে ওই মহিলারা যেই রুমে থাকে ওই রুমে থাকেন, মানে ওই মেহমানদের যে রুমটা ওই রুমে থাকেন, আপনি সেখানেই থাকেন। আপনি এভাবে রাস্তাঘাটে বাচ্চা নিয়ে থাকেন না। আপনি একটা মেম্বারের বউ, দেখতে শুনতেও সুন্দর আছেন, এটা আসলে ভালো দেখে না। তো এইভাবে মহিলা তখন তার এই বাচ্চাটাকে নিয়ে সে জায়গার মধ্যে থাকতে শুরু করে। মহিলা তার বাচ্চা নিয়ে থাকতেছে, আমি আমার মতো করে কবিরাজি চালিয়ে যাচ্ছি। এরকম করতে করতে মহিলা আস্তে আস্তে করে আমার কাছে আসতো, আমার সঙ্গে কথা বলতো, হুজুর আপনি কি খাবেন, আপনি কি খাইতে ইচ্ছে করতেছে আপনি আমাকে বলেন। তো আমি, সে তো আমার বয়সও বড়, আমি কোনো কিছুই তার কাছে চাইতাম না বা এরকম করে আমি বলতাম না, বাট সে নিজে এইটা খাবার ওইটা খাবার সে নিয়ে আসতো আমার জন্য। কিন্তু তার যে টাকা পয়সার লাইন ছিল, তার টাকা পয়সা কিন্তু আমি তারে দিতাম না। তার ফ্যামিলি বা তার বাবা মা বেশ ভালো ফ্যামিলির মানুষ ছিলেন, মানে পয়সাওয়ালা মানুষ ছিলেন, তাতে তার বাবা মায়ের কাছ থেকে টাকা আনতো। বাবা মায়ের কাছ থেকে টাকা এনে এই মাজারেই পড়ে থাকতেন এবং আমাকে এটা সেটা রান্নাবান্না করে আমাকে খাবার দিতেন। আমি সবসময় বলতাম যে না, আমাকে দিয়েন না, আমি খাবো না, বা আমি মানা করতাম, কিন্তু তারপরে সে আমার কোনো মানায় মানতেন না, সে তার মতো করে আমাকে খাবার দিতেন। তো যখন এরকম করে দিতেন আমি তখন খাইতাম। কি করবো, আমারও তো আসলে মাও নাই, এরপরে বাবাও নাই, বা এরকমভাবে ভালো মানের খাবার রান্না করে দেওয়ার মতো কেউ নেই। যেহেতু সে খাবার রান্না করে দিচ্ছে আমি তখন খাচ্ছি। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে তার প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। ভালো লাগা বলতে কি, এই যে ঘরে আসতেছে, আমাকে খাবার দিচ্ছে, আমি খাচ্ছি, তার সঙ্গে উঠা বসা, এসব কিছু মিলিয়ে তখন আমার তাকে একটু ভালো লাগতে শুরু হয়। যখন ভালো লাগতে শুরু হয় তখন মনের ভিতরে আমার যে একটা কষ্ট, এই যে আমি গরুর বাচ্চা এবং আমি গরুর একটা মাজার তৈরি করেছি, মাজারে আমি আছি, হিন্দু মুসলিম মিলে সবাই মাজারে আসে, মাজার পূজা করে, কেউ হয়তো আমাকে বাবা ডাকে, কেউ হয়তো হুজুর ডাকে, কেউ হয়তো সম্মান করে, আবার অনেকেই রাস্তাঘাটে আমাকে নিয়ে ভীষণ ভীষণ রকমের সমালোচনা করে, অনেকে আমার সমালোচনাও করে। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি এখন কি করব। তো আমি তখন এই মহিলার সঙ্গে আমার এই দুঃখ সুখের কথাগুলো শেয়ার করতাম, মানে মনের ভিতরে কষ্টের কথাগুলো শেয়ার করতাম। এই করতে করতেই সেও আমাকে খুব, মানে আমি যেভাবে তার কাছ থেকে সাপোর্ট চাইতাম সেভাবে আমাকে সাপোর্ট দেওয়া যেত। এইভাবে সাপোর্ট দিতে দিতে একটা পর্যায়ে ইচ্ছাই হোক বা ভাই অনিচ্ছাই হোক, তার সঙ্গে আমার এক ধরনের একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়। আমার বয়স তখন প্রায় 24 বছরের কাছাকাছি ছিলেন। তো আমার ভিতরে তো মানে প্রচণ্ড রকমের যৌবনিক যে চাহিদা আছে, ওই চাহিদাটা কাজ করতেছিল। তো সে জায়গা থেকে আমি তখন করলাম কি, তার সঙ্গে ওই ধরনের একটা সম্পর্কে লিপ্ত হয়ে যাই, শারীরিক সম্পর্ক করি, এবং শারীরিক সম্পর্ক করার পরে এই মাজারের ভিতরে থাকতেছে। আমার আরেকটা ভালো দিক ছিল কি ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একেবারে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না, এবং প্রত্যেক ওয়াক্ত আমি জামাতের সহিত পড়ার জন্য চেষ্টা করতাম, মানে জামাতের সহিত আমি নামাজ আদায় করতাম। তারপরে আমি চিন্তা করতেছিলাম যে এই যে মহিলাটার সঙ্গে আমি বিয়ে না করে এই ধরনের শারীরিক সম্পর্ক করতেছি, আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটা তো আসলে আমার সঙ্গে যায় না। একজন দিনদার মুসলিম হিসাবে আমি তো এটা খুব বড় অন্যায় করতেছি বা অবিচার করতেছি, এটা তো হতে পারে না। না না, আমি এমন এক মহাপাপ কিভাবে করতেছি, আমি এই পাপ আর করবো না, আমি এই পাপ থেকে বেরিয়ে আসবো, আমি এই পাপ আর করবো না, এই বলে আমি নিচ থেকে তখন এই মহিলার কাছ থেকে সরে আসলাম। মহিলার নাম ছিল হোসনে আরা বেগম। আমি হোসনে আরার কাছ থেকে সরে আসলাম যে না, আমি এই ধরনের খারাপ কাজ আর করবো না, আমি এগুলো থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসবো।
এরপরে এবার হোসনে আরা আমারে বলতেছে যে আপনার সঙ্গে যেহেতু আমার অনেকবার এই ধরনের কাজটা হয়ে গেছে, আপনি যদি কিছু না মনে করেন, আপনি তো বয়স আমার ছোট হবেন, তারপরও আমি আপনাকে গুরু হিসাবে মানি, আপনাকে ভক্তি করি। তো সেই ভক্তি বিশ্বাস থেকে বলি যে আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে বিয়ে করেন এবং আমার সঙ্গে আপনি সংসার করেন। এমন কথা যখন সে বলে, আমি তার দিকে তাকায় আছি, তাকায় চিন্তা করতেছি যে আসলেই তো দুনিয়াতে আমার কেউ নেই, নেই বাবা, নেই মা, নেই ভাই, নেই বোন, কেউই তো আমার না, আমি তো পৃথিবীতে বড় অসহায়। এই মহিলাটার সঙ্গে যেহেতু আমার শারীরিক সম্পর্ক হয়েই গেছে এবং সে যেহেতু আমাকে বিয়ে করতে চায়, আমার সঙ্গে সংসার করতে চায়, তখন আমার কাছে মনে হলো যে তার এই প্রস্তাবটা মনে হয় গ্রহণ করে নেওয়া আমার জন্য উচিত হবে। এটা মনে করি আমি তখন তারে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি কি সত্যি আমার সঙ্গে সংসার করবা? না, সে বলে হ্যাঁ সংসার করবে। সংসার করার পরে আমি তখন গোপনে নয়, একেবারে সচরে মাজারের যে খাদেম আছে এবং মাজারের খাদেম সহ আরও লোকজনদেরকে আমি তখন জানালাম, জানিয়ে ওইখানেই আমি তখন তারে বিয়ে করলাম। সে যেহেতু দীর্ঘদিন ধরে মাজারে আছে বা মাজারের পরিস্থিতি, সে সব কিছুই জানতো, কীভাবে কী করতে হবে তার সব কিছুই জানা ছিল। এবং এরপরে আমি তাকে বিয়ে করে আমার মাজারে রেখে দিই। আমি নিজেও মাজারে থাকি, সেও মাজারে থাকে এবং তার যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাও থাকে। তাকে বিয়ে করার প্রায় কিছুদিন পরে, 20 থেকে 25 দিন পরে, তার ওই পুরনো স্বামী তাকে নেওয়ার জন্য আসে এবং তিনি জানি না হঠাৎ করে কেন সে তাকে নেওয়ার জন্য, ওই মেম্বার বিভিন্নভাবে তাকে নেওয়ার জন্য আসে, কিন্তু তখন সে একই কথা বলে যে না, আমি যাব না। এবং সে বলে যে আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি আমার নতুন স্বামীর ঘরে আছি, আমি তোমার কাছে যাব না। এবং মেম্বার কিন্তু তখন ওই সন্তানটাকেও মেনে নিয়েছিল, সন্তানকেও নিতে চায়, কিন্তু এই হোসনে আরা আর তার স্বামীর সঙ্গে গেল না। স্বামীর সঙ্গে না গিয়ে সে আমার সঙ্গেই থাকতেছে, আমার সঙ্গে উঠা বসা, মানে সমস্ত কিছু তার আমার সঙ্গেই ভালো। এই করতে করতে মেয়েটাও আস্তে আস্তে করে বড় হচ্ছে। এমন করতে করতে তার ঘরে আরেকটা পুত্র সন্তান হয়, মানে এটা যেটা আমার বাচ্চা, সে গর্ভবতী হয় এবং একটা ছেলে হয়। তাই ছেলেটা হওয়ার পরে আমার ছেলেটাকে আমার খুব ভালো লাগতো, বা আমার ছেলেটাও দেখতে অনেকটা হোসনে আরার মতোই, অতটা মিষ্টি বা সুন্দর চেহারার হয়, সুদর্শন শরীর হয়। তো আমার ভিতর তখন মনে হলো যে আসলে মানে আমি নিজেই চিন্তা করতেছিলাম যে আমি তো আগ থেকে, মানে হোসনে আরার সঙ্গে সম্পর্ক হওয়ার অনেক বছর আগ থেকেই আমি চিন্তা করি যে আমি এই কবিরাজি লাইনটা ছেড়ে দিব, এই আপনার যেটা বলে মাজার কেন্দ্রিক যে লাইনটা, এই লাইনটা ছেড়ে দিব, বা আমি এই সমাজ থেকে সরে যাব। যেহেতু আমার ছেলেটা হয়েছে, তখন আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আমি এটা ছেড়ে দিব, এটা ছেড়ে দিয়ে আমি চলে যাব। তো একদিন হলো কি, আমি হোসনে আরার সঙ্গে বসে হোসনে আরাকে বলতেছি, হোসনে আরা, আজ তোমাকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তুমি আমার কথাগুলো শোনো। এই বলে আমি তখন হোসনে আরার সঙ্গে আমার অতীত জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো শেয়ার করলাম যে দেখো, এইভাবে ঘটনা, এবং আমি এইভাবে আমাকে তারা দুনিয়াতে আনছে, বা তারা এইভাবে আমাকে করছে। এখন মূলত তারা অনেকেই বলে যে আমি গরুর বাচ্চা বা গরুর পেট থেকে আমি দুনিয়াতে আসছি। এটা আমি বিশ্বাস করি না, যে কোনোভাবেই হোক আমি গরু ঘরে আসছি। তো আমার কাছে বিশ্বাস হয় না যে আমি কোনো গরুর পেট থেকে জন্মাইছি। আর গরুর বাচ্চার পরিচয় নিয়ে আমি এই সমাজে আর থাকতে চাই না। আমি এই সমাজ থেকে আমার বাচ্চাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে চাই, যেখানে গেলে আমাকে আর এই সমাজে ফিরে আসতে হবে না, আমি সমাজের মানুষের কাছে আসবো না, আমার এগুলো আর ভালো লাগে না। তুমি আমার সঙ্গে চলো, আমরা এই সমাজ থেকে অনেক দূরে কোথাও চলে যাই। তখন সে আমাকে বলে যে আপনি কোথায় যেতে চাচ্ছেন? তখন কিন্তু এই হোসনে আরার সঙ্গে আমার মাজারের যত খাদেম আছে, প্রত্যেকটা খাদেমের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। মানে খাদেমরা যা বলতেছে হোসনে আরা তাই করতেছে, এবং হোসনে আরার সঙ্গে খাদেমের খুব, মানে একেবারে খুবই গভীর একটা সম্পর্ক তখন চলতেছিল। যাই হোক, এমন করে তখন সবাই বলতেছে যে না, মানে আমারে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে বলেন। আমি বললাম যে আমরা এমনি মাজারটা ছেড়ে, এই সমস্ত কিছু ছেড়ে আমরা চলে যাই, চলো। আমি বাচ্চাটাকে শহরে বন্দরে পড়াশোনা করাবো, আমার তো যে টাকা পয়সাগুলো আছে, আমার নিজের ওরকম কিনা কোনো জমি বা সম্পত্তি ছিল না, কিন্তু আমার নগদ অনেক টাকা ছিল, অনেক সম্পদ, মানে নগদ অনেক টাকা ছিল। আমি এই টাকাগুলো জমাইছি। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার এই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সন্তানটাকে নিয়ে আমি দূরে কোথাও গিয়ে সেখানে একটা ঘর বাঁধবো এবং সেখানে আমি থাকবো। কিন্তু আমার বউ হোসনে আরা বলতেছে যে যেটা আপনি বলতেছেন এটা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু এই যে মানুষগুলো বিশ্বাস করে আপনার কাছে আসে এবং তাদের বিশ্বাসের জায়গা থেকে এই হচ্ছে আপনি তাদের বিশ্বাস পূরণ করেন, তারা আল্লাহর কাছে হাত তুলে আপনার কাছে দোয়া করে, আপনার এই কাজটা কেন আপনার কাছে খারাপ মনে হচ্ছে, বা এটা কেন খারাপ কাজ?
আমি ওর কথা শুনে কিছুটা অবাক হয়ে গেলাম। আমি বললাম যে না, আমার কাছে মনে হচ্ছে যে কাজটা খারাপ, আমি কাজটা ঠিক করতেছি না। যেই সন্তান মানে যারা আসতেছে আমার কাছে বা যেই ভক্তবিন্দুরা যারা আসতেছে এরা সবাই প্রতারিত হচ্ছে। আমার ভিতরে কোনো কবিরাজি নাই, কোনো আলেম নাই, আমার ভিতরে কিচ্ছু নাই, কোনো এলেম নাই। আমি খুবই সাদা মাটা একজন সাধারণ মানুষ। সুতরাং আমাকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই বা কিচ্ছু হবে না। আমি তখন তাদেরকে এটাই বলি। এখন বলার পরেই সব বলতেছে, আমার মানে ওয়াইফ হোসনেয়ারা বলতেছে যে না, এটা আপনি ভুল বলতেছেন। যদি এটাই হবে তাহলে আমার বাচ্চাটা কিভাবে দুনিয়াতে আসলো? আমি বিয়ে করলাম, এত বছর হয়ে গেছে, আমার তো কোনো সন্তানাদি হয় না। কিন্তু যখন থেকে আমি আপনার কাছ থেকে পানি পড়া নিলাম, আপনার কাছ থেকে তাবিজ পড়া নিলাম, এর ফলশ্রুতিতে আমার ঘরে আমার বাচ্চা আসছে। তাহলে তো বুঝেই যায় যে আপনার কবিরাজিতে অনেকটা পাওয়ার আছে। আপনার অনেকটা পাওয়ার আছে, তা না হলে তো আমার বাচ্চা আসতো না। আমি তখন বললাম, হোসনেয়ারা এটা তোমার ভুল ধারণা, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, আমি বিসমিল্লাহ বলেও তোমার পানিতে ফু দিয়েছি। অনেক সময় দেখা যায় যে যেটা হওয়ার কথা না সেটা অলৌকিকভাবে হয়ে যায়। তোমার বাচ্চাটাও হয়তো আল্লাহ অলৌকিকভাবেই দুনিয়াতে আনছে, বা যাই হোক যেভাবেই হয়েছে। আসলে এই বাচ্চা দুনিয়াতে আসার পিছনে আমার কোনো রকমের কেরামতি নেই। ও বলতেছেন আপনি ভুল বলতেছেন, আমার বাচ্চা হওয়ার পিছনে আপনার অবদান সবচেয়ে বেশি। আমি বললাম দেখো, এই যে তুমি মাজারে আসছো, মাজারকে বিশ্বাস করছো, এবং মাজারকে বিশ্বাস করে তুমি মনে করতেছো তোমার বাচ্চা হয়েছে, এতে কি তোমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ও আমাকে বলতেছে অবশ্যই উপকার হয়েছে, আমার বাচ্চা হয়েছে, এটা উপকার নাই। আমি বললাম শোনো, এই বাচ্চাটা হওয়ার কারণে তোমার সংসারটা ভেঙে গেছে। তুমি একটা ভালো মানুষের সংসার করতা, একজন মেম্বারের সংসার করতা, সেই সংসারটা ভেঙে গেল। এতে তোমার উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে। এবং তুমি রাস্তাঘাটে ঘুমিয়েছো। আজ হয়তো আমি তোমাকে আমার কাছে টেনে এনেছি বা বিয়ে করেছি, এবং বিয়ের আগেও আমি তোমার সঙ্গে খারাপ কাজ করেছি। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আমি অনেকটা পাপিষ্ট একটা মানুষ। সো চলো আমরা এইখান থেকে চলে যাই। কিন্তু হোসনেয়ারার কথা শুনে আমি সেদিন ভাই অবাক হয়ে গেলাম। হোসনেয়ারা এক বাক্যে বলতেছে যে না, আমরা এখান থেকে যাব না, আপনার এই চিন্তাভাবনা ভুল, এবং এটা আপনি ভুল পথে হাঁটতেছেন। এই কথা বলে সেরাতে হোসনেয়ারাকে আমি যথেষ্ট পরিমাণের বোঝানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই হোসনেয়ারা আমার বুঝে আসে না। তার একটাই কথা, তার একটাই বাক্য যে না, আপনি এটা ভুল বলতেছেন, আপনি একটা ভুল সিদ্ধান্ত, এইটা আসলে এরকম কিছুই না, এবং আপনার ওর ভিতরে অনেক এলেম আছে, আপনার এলেম বুঝতে পারেন না। তখন মনটা অনেক খারাপ হয়ে গেল। কিন্তু এরপরের দিনে হোসনেয়ারা করলো কি, আমার অন্য মাজারের যে অন্য খাদেমগুলো আছে তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে শুরু করলো। যে মানে খাদেমদেরকে বললো যে উনি তো এটা বলতেছে, উনি আর এই মাজারে থাকতে চায় না, উনি মাজার থেকে চলে যাবে, এবং উনি এটা করবে না, বা এই লাইনে উনি আর থাকবে না। তখন মাজারের যে অন্য অন্য খাদেমরা আছে তারা সবাই আমারে ধরছে যে আলী আকবর সাহেব, এটা কেমন কথা? আপনি নাকি বলতেছেন যে আপনি আর এই কাজ করবেন না, আপনি এটা ছেড়ে দিবেন এবং আপনি মাজার ছেড়ে চলে যাবেন, এটা কেমন কথা আমরা শুনতেছি, বা এটার ঘটনা কি? তা আমি তখন বললাম যে আসলে মানে আপনারা যেটা শুনছেন এটা মিথ্যাও না, এটা সত্য, কিন্তু আমি আসলে এই লাইনটাতে আর থাকতে চাই না। এটা শুধু যে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তা না, আমি বহু বছর আগ থেকেই একই সিদ্ধান্তে উপনীত আছি যে না, আমি আর এই লাইনে থাকবো না, আমি লাইনটা ছেড়ে দিব। পরে আমারে বলতেছে যে না, আপনি এটা ছেড়ে যেতে পারেন না। আমি বলে মানুষকে ধোকা দিচ্ছি। উনি বলে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন না, আপনি বিসমিল্লাহ বলে ফু দিচ্ছেন, আর বিসমিল্লাহ বলে ফুতে কোনো ধোকা নাই। আর বড় কথা হচ্ছে আমরা এতগুলা খাদেম আপনার মাজারে আছি, আপনার মাধ্যমে আমাদের সংসার চলতেছে, আমার বাচ্চারা খাওয়ার দাওয়ার পাচ্ছে, এবং আপনার মাধ্যমে অনেকগুলো ফ্যামিলি বেঁচে আছে। সো আপনি যদি এই লাইনটা ছেড়ে দেন, এতগুলো মানুষকে না খেয়ে মরতে হবে, তাদেরকে রাস্তায় বসতে হবে। আপনি এই মাজারের লাইনটা ছাড়বেন না, আপনি মাজারের লাইনে থাকেন। আমি বললাম যে না, আমি এই লাইনে থাকবোই না, আমি এই লাইনটা ছেড়ে দেব, মানে আমার এই লাইনে থাকার কোনোই প্রয়োজন, আমি লাইনটা ছেড়ে দেব না। তারা আমারে খুবভাবে চাইপা ধরছে যে না, এটা আপনি এটা ছাড়তে পারবেন না। এবার একটা পর্যায়ে আমার ওয়াইফের সঙ্গে তখন আমার দ্বন্দ্ব লেগে গেল, মানে হোসনেয়ারার সঙ্গে। আমার একটা ছেলে আছে, এবং আগে সংসারে হোসনেয়ারা একটা মেয়ে নিয়ে আসছে। সব কিছু মিলে আমি তখন হোসনেয়ারাকে প্রতি রাতেই মানে কবুতরের মতো বুঝাইতাম যে হোসনেয়ারা, তোমার ধারণা ভুল, তোমার চিন্তাভাবনা ভুল, তুমি একটা বার আমার কথা শোনো, আমরা এই সব ছেড়ে চলে যাই, আমরা অনেক ভালো থাকবো, এবং আমাদের এই সমস্তর কিছুই প্রয়োজন নেই। হোসনেয়ারা, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। যতই তাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, বলার চেষ্টা করতেছি, এতে কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না। হোসনেয়ারার একই কথা যে না, একটাই বাক্য, একটাই কথা যে না, তুমি যেটা বলতেছো এটা ভুল বলতেছো, এটা তোমার ভুল কনসেপ্ট, বা তোমার এটা ভুল চিন্তাভাবনা, তোমার ভিতরে অনেক এলেম আছে, এবং তোমার ওই এলেম দ্বারা অনেক মানুষ সমাজে উপকৃত হচ্ছে, তুমি এটা ছাড়তে পারবা না। মনের ভিতর তখন খুব কষ্ট, নিজের বউ নিজের সঙ্গে বেইমানি করতেছে। এইরকম করে আস্তে আস্তে করে এবার আমি
হোসনে আরাকে অবজার্ভ বা খেয়াল করতে শুরু করি। হোসনে আরাকে যখন আমি খেয়াল করতে শুরু করি, আমি তখন দেখতে পাই যে হোসনে আরা মূলত এখানে খাদেমের সঙ্গে মিলে সে নিজেও টাকা ইনকাম করতেছে। সে নিজেও টাকা ইনকাম করতেছে, বিভিন্ন মানুষদের কাছ থেকে সে টাকা নিচ্ছে এবং সেই টাকা সে তার বাবাকে দিচ্ছে, তার মাকে দিচ্ছে, এবং এখান থেকে হোসনে আরাও একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছে। আমি যখন দেখলাম যে আমার বউ সে আমার সঙ্গে বেইমানি করতেছে, মানুষকে ধোকা দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, তখন আমি হোসনে আরাকে ডিরেক্টলি বলতে শুরু করলাম যে তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি আমার কথা না মানো, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি এই মাজারে থাকবো না, আমি মাজার থেকে চলে যাব এবং কাউকে না জানিয়েই আমি রাতের বেলায় চলে যাব। মানে কাউকে না জানিয়ে আমি রাতের বেলায় মাজার থেকে চলে যাবো, আমি মাজারে থাকবো না। এবং আমি দেখেছি তুমি আমার সঙ্গে বেইমানি করতেছো, তুমি এরকম করতেছো। ও তখন বলে না না না, আপনি এরকম করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলার পরে এইভাবে 1 থেকে 2 দিন পর একদিন রাতের বেলায় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আমি এই মাজারে থাকবো না, আমি মাজারে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এটা নেওয়ার পরে তখন আমি রাতের মধ্যে ব্যাগ ট্যাগ সব ঠিক করতেছি। মানে আমি কিন্তু আসলেই চলে যাব, ব্যাগ ট্যাগ তাকে দেখানোর জন্য নয়, এবং কথার কথা নয়, আমি কিন্তু সম্পূর্ণভাবে চলে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমার কাপড়, জামা কাপড় সব ব্যাগের মধ্যে ঢুকাইতেছিলাম, ব্যাগের চেন মারতেছিলাম, এভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে এখান থেকে চলে যাব। এবং এই সময়টাতে আসার পরে হোসনে আরা তখন চিল্লাচিল্লি শুরু করে, আপনি কি বলতেছেন? আপনি চলে গেলে মাজারের কি হবে? আপনি তো মাজারের বড় হুজুর, আপনি না থাকলে মাজার কেমনে চলবে? বললাম দেখো প্লিজ, আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই না, এবং যদি এটা কোনো ভালো অলি আউলির মাজার হতো, আমি থাকতাম, বড় কোনো দরবেশের মাজার হতো থাকতাম। আমি জানি যে মাজারে একটা মানে কি বলে, একটা গরুকে রাখা হয়েছে, সুতরাং একটা গরুকে রাইখে আমি সেই গরুর মাজারের করবো না, আমি এটা করবো না, আমি এখানে থাকবো না। এই হোসনে আরা এবং আমি চিল্লাচিল্লি করার একটা পর্যায়ে আমাদের ওই খাদেমের রুম থেকে কয়েকজন খাদেম চলে আসে। আসার পরে হোসনে আরা তখন খাদেমদেরকে বলতেছিল যে দেখেন উনি তো চলে যাইতেছে, আপনারা আটকান। হোসনে আরা আটকান বলার সঙ্গে সঙ্গে মাজারের যে বাকি খাদেমরা ছিল তারা তখন সবাই আমার সঙ্গে একটু বেয়াদবের মতো আচরণ করতে শুরু করে, এবং তারা একটা পর্যায়ে আমার হাত ধরে টানাটানি করতে শুরু করে। আমি তখন তাদেরকে বললাম যে এটা কী করতেছেন? আমার হাত ছেড়ে আমার হাত ধরে কেন টানতেছেন? আমার হাত ধরে টানতেছে, আমার শরীর ধরে টানতেছে, মানে এক ধরনের তারা আমার সঙ্গে ওইখানে মানে আমাকে ওইখানে আটকানোর চেষ্টা করতেছে। আমি বললাম যে আমি কোনোভাবেই এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমার এইখানে থাকার কোনো ইচ্ছা নাই, আমাকে ছেড়ে দেন। না, তারা আমাকে ছাড়তেছে না, হাতে ধরতেছে, আমার কোমরে ধরতেছে, আমার গলায় ধরতেছে, মানে একরকম তারা ওইখানে আমাকে মানে একরকম জিম্মি করার চেষ্টা করতেছে বা বেঁধে ফেলা ট্রাই করতেছে। এবং ওই করতে করতে ওই জায়গার মধ্যে তারা আমার হাত পা বেঁধে ফেলে, এবং মানে ওই মধ্যরাত থেকে প্রায় সকাল পর্যন্ত তারা আমাকে ওখানে বেঁধে রাখে। সকাল মানে সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পরে একজন লোক আসে। এই লোকটাকে সম্ভবত আমার বউ সহ বাকি যে খাদেমরা আছে তারা মিলেই সেই লোকটাকে নিয়ে আসে। এই লোকটা এসে আমাকে দেখে আমাকে ফু দিচ্ছিল, বিভিন্ন ধরনের দোয়া দুরুদ এইটা পরে আমাকে ফু দিচ্ছিল, এবং আমাকে এরকম কয়েকটা ফু দেওয়ার পরে আমি সেই জায়গার মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার আর কোনো কিছু মনে নেই। মানে আমার সঙ্গে তারপর কি হয়েছে না হয়েছে এর কোনো কিছুই আমার আর মনে পড়তেছে না। আমি তখনই মাজারেই আসি, মানে ওই মাজারে আসি বলতে ওই মাজারের মধ্যে আমি তখন মানে পুরোপুরিভাবে আমার জ্ঞান হারিয়ে ফেলি। এরই মাঝে বহু বৎসর পরে আল্লাহর কি মহা হুকুম যে বহু বৎসর পরে আস্তে আস্তে করে আমার নিজের ভিতরে আমার মানে ইয়েটা ফিরে আসে। আমার নিজের ভিতরেই এটা ফিরে আসে, এবং আমি তখন বুঝতে পারি যে আমি এতদিন যাবৎ পাগলের মতো ছিলাম। মানে আমার ভিতরে আমার কোনো কন্ট্রোলিং ছিল না। তারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বা যেটাই বলেন, এক কথায় বলতে গেলে আমাকে তারা পাগল বানায় ফেলে, এবং আমাকে পাগল বানিয়ে তারা আমাকে ওখানে বন্দি করে রাখে। এবং আমাকে দিয়েই তারা এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছিল। তা আমি যখন মোটামুটিভাবে একটু বুঝ হয়, বয়স হয়, তখন আমি আমার জ্ঞান ফিরে আসে বা আমি ঠিক হই, তখন আমি দেখতে পাই আমার যে সন্তান আছে, ছেলে আছে, আমার ছেলেও এই মাজারের লাইনে, আমার যে মেয়ে আছে আমার মেয়েও মাজারের লাইনে, আমার ওয়াইফও মাজারের লাইনে। এবং আমার ওয়াইফ তখন সবচেয়ে দুঃখের একটা কথা, এটা আপনাকে না বলে পারতেছি না, জাস্ট বলার জন্য মানে দুঃখ নিয়ে বলতেছে। আমার ওয়াইফ তখন আমার মাজারের যে পুরনো খাদেমগুলো ছিল ওই খাদেমগুলোর সঙ্গে এমন এক খারাপ সম্পর্ক বা শারীরিক সম্পর্ক ও করতো, আমি এগুলো দেখতাম। তখন আমি মানে আমার ব্রেন তখনও পুরোপুরি ঠিক হয় না, আমি এই ভালোতে এই খারাপ, এই ভালোতে এই খারাপ, এমতো অবস্থার ভিতরে একদিন আমি আমার বউকে না জানিয়ে, মাজারের খাদেমকে না জানিয়ে রাতের অন্ধকারে মাজার থেকে পালিয়ে যাই।
আমার সন্তানাদি সমস্ত কিছুকে ছেড়ে আমি তখন মাজার থেকে পালিয়ে যাই। কাউকে কোনো কিছু না বলে মাজার থেকে ডিরেক্টলি পালিয়ে যাই এবং মাজার থেকে পালিয়ে আমি এই ওই গাড়ি ধরে মাজার থেকে এসে বাস ধরে আমি তখন ঢাকার পথে রওনা দিই। এবং ঢাকায় তখন, এখন তো ঢাকা অনেক উন্নত, অনেক ডিজিটাল, ঢাকা তখন অত ডিজিটাল ছিল না। মোটামুটি ঢাকাতে আসার পরে আমি তখন এই আমার যে বেশভূষা ছিল সব পরিবর্তন করে ফেলি। লম্বা চুল, লম্বা গোঁফ, লম্বা দাড়ি, এগুলো সব আমি কেটে ফেলে একটা স্বাভাবিক জীবনে আমি তখন আসতে শুরু করি। আমি তো সারা জীবন মাজারের লাইনে ছিলাম এবং আমার যে টাকা পয়সা ছিল, জমানো টাকা টোকা, এই সবই কিন্তু আমার বউ হোসনে আরা জানতো। আমার সব কিছুই কিন্তু হোসনে আরা নিয়ে যায়, আমার কিন্তু কোনো কিছুই থাকে না, সমস্ত কিছুই হোসনে আরা নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরেই তখন আমি এখানে চলে আসি। এই জায়গায় আসার পরে আমি ভাবতেছিলাম যে এই মুহূর্তে আমার কি করা যায়। আমার তো আসলে করার কিছুই নাই, আমি কোনো কাজকামও পারি না। তখন আমি একটা রিক্সার গ্যারেজে চাকরি নিলাম। ওই সময়টাতে দেখা যায় কি যে রিক্সাটা প্রচুর প্রচলিত ছিল ঢাকাতে, প্রচুর জনপ্রিয় যানবাহনের মধ্যে রিক্সাটা ছিল। তখন আমি রিক্সার গ্যারেজে কাজ নিচ্ছি এবং রিক্সার গ্যারেজে কাজ করতেছি। কাজ করতে 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 দেখা গেলো যে মোটামুটি রিক্সার গ্যারেজে আমি পরিপূর্ণভাবে কাজ শিখে যাই। কাজ শেখার পরে এমন করে রিক্সার গ্যারেজে থাকতেছি, তা করতে করতে এক জায়গার ভিতরে বন্দিভাবে থাকতে আমার ভালো লাগতেছিল না। যে এই একটা জায়গার মধ্যে আছি, রিক্সার কাজ করতেছে, কাদা ময়লা এগুলো ভালো লাগে না। একটা পর আমি চিন্তা করলাম যে আমি এই রিক্সার কাজটা ছেড়ে আমি নিজেই একটা রিক্সা চালাবো বা আমি রিক্সা চালাবো। তো আমি তখন গ্যারেজের কাজ ছেড়ে আমি তখন রিক্সা চালাতে শুরু করি। বিভিন্ন জায়গায় আমি রিক্সা নিয়ে যাই, রিক্সা নিয়ে আসি, এরকম করে যাতায়াত করতাম, আনতাম নিতাম, এরকম করতে করতে একদিন হলো কি আপনার আনুমানিক দিনের 11টার কাছাকাছি আমি একটা ভাড়া পাইছি। তখন ঢাকা উত্তরের একটা ভাড়া ছিল, আমি ওই এরিয়াতেই থাকতাম, সেই এরিয়ার একটা ভাড়া পাইছি। একটা মহিলা উঠছে আমার রিক্সায় এবং মহিলাটা ওঠার পর ওই দিন করছে কি, প্রচুর গরম ছিল। গরম থাকার কারণে আমি গামছা দিয়ে মুখটা ঢেকে আমি রিক্সা চালাচ্ছিলাম। এবং মহিলাটার তার যে বাসার সামনে আসার পরে আমি রিক্সা থেকে নামে তার কাছ থেকে ভাড়া নেব। তো ভাড়া নেওয়ার মুহূর্তে আমি তখন গামছা থেকে মুখটা খুলে আমি আমার ঘামগুলো মুছতেছি মুখের, এবং ঘামগুলো মোছার পরে মহিলা আমার দিকে অবাক হয়ে তাকায় আছে। মহিলার তাকানো দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তিনি এমন করে তাকাচ্ছে কেন। এবং মহিলাটা খুবই বয়স্ক একটা মহিলা, একেবারে বয়স্ক একজন মহিলা। আমাকে বলতেছে যে এমনি তাকায় আছে, অনেকক্ষণ তাকায় থেকে বলে, আপনি কুদ্দুস সাহেব না? আমারে বলে। আমি যে কুদ্দুস সাহেবকে বলে, আপনার নাম কুদ্দুস না? আমি বললাম যে না, আমার নাম কুদ্দুস না, আমার নাম হচ্ছে আলী আকবর। পরে বলে, আমার ভাষাও তো পুরো রংপুরে মানুষের মতোই ছিল। বলে, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আমি তো আপনাকে চিনি। যে আপনি আমাকে চিনেন? কীভাবে চিনেন আমাকে? আমি তখন বললাম যে কীভাবে আপনি আমাকে চিনেন? বলে, আপনি ভিতরে আসেন। আমি বললাম যে আমি ভিতরে যাব না, আমি এখানে দাঁড়াইছি, আপনি আমার সঙ্গে এখানে কথা বলেন, আপনি আমাকে কীভাবে চিনেন আগে সেটা বলেন। পরে বলে, আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি ভিতরে আসেন, আপনি রিক্সাটাকে এখানে দাঁড়া করান। এই বলে সে তার বাসার সামনে রিক্সাটাকে দাঁড়া করালো এবং দাঁড়া করে জোরপূর্বক আমাকে টেনে তার বাসার ভিতরে নিয়ে গেছে। বাসার ভিতরে নিয়ে যাওয়ার পর তখন আমার গায়ে ছিল একটা শার্ট পরা, একদম ঢোলাঢালা একটা শার্ট, পরনে একটা লুঙ্গি আর একজোড়া স্যান্ডেল জুতো আমি পরে আছি, আর গামছাটা তখন আমার কাঁধের মধ্যে আছে। সে ভিতরে গিয়েই তার হাজব্যান্ডকে ডাকতে শুরু করছে। ডাকার পরে তার হাজব্যান্ডকে ডাকে বলতেছে যে তাড়াতাড়ি বেরিয়ে আসেন, দেখেন এই ঘটনা। তার হাজব্যান্ডও তো আমাকে দেখে অবাক। পরে মহিলা বলতেছে যে দেখেন উনি কি কুদ্দুস সাহেবের মতো লাগে না? বলে, হ্যাঁ, কুদ্দুস সাহেবের মতোই তো লাগতেছে, এটি তো কুদ্দুস সাহেবই। পরে তারপর আমি বলতেছি যে না, আপনারা কী বলতেছেন? আমার নাম আলী আকবর, আমার বাড়ি রংপুরে। পরে বলে, তখন তার ওই মহিলার হাজব্যান্ড বলতেছে, আরে দাঁড়াও, মানুষের মতো মানুষ হতেই পারে, একজন মানুষের চেহারার সঙ্গে আরেকজন মানুষের চেহারা মিলতেই পারে, তো তাই বলে তো এটা কুদ্দুস সাহেব না। তো পরে লোকটা আমাকে এখানে বসালো, তাদের বাসার মধ্যে বসায়া আমার নাম ঠিকানা, যে আমি তো নাম ঠিকানা যতটুকু, আমার বাড়ি রংপুরে এবং আমি রংপুরের ছিল অতটুকু আমি তখন তারে বললাম। বলার পরে বলতেছে যে আপনার চেহারার মতোই অবিকল আরেকজন চেহারার মানুষ আমাদের পরিচিত আছে, এবং উনি ঢাকা শহরের খুব বড়লোক একজন মানুষ, খুবই শিল্পপতি একজন মানুষ, তার চেহারার সঙ্গে আপনার চেহারা হুবহুব মিলে যায়। তো আপনি যদি কিছু না মনে করেন, আমরা আপনাকে তার বাসায় একটু নিয়ে যেতে চাই। আমি তখন বললাম যে ভাই, আমি তো চালাই রিক্সা, আর আপনারা আমাকে তার বাসায় কেন নিয়ে যাবেন? আপনি তো একটু আগেই বললেন যে মানুষের সঙ্গে মানুষের চেহারার মিল হতেই পারে, হয়তো তার সঙ্গে আমার চেহারার একটু মিল হয়েছে, এরকমই। তাই বলে তার বাসায় কেন আমাকে নিতে হবে? বলে, না, আপনার কাছে অনুরোধ করে আপনি একটু আমাদের সঙ্গে তাদের বাসায় চলেন। এই কথা বলার পরে মহিলা তখন একরকম জোর করেই একটা বেবি ট্যাক্সি নিয়ে আমাকে তখন তাদের ওই বাসার উদ্দেশ্যে নিয়ে গেছে, ওই বাসা নিয়ে গেছে।
যাওয়ার পরে দেখলাম যে ভাই বিশাল বাসা, মানে বিশাল বড় লোকের বাসা, বিশাল অট্টালিকা। ওইখানে তখন আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই আমি ওখানে বসে আছি। তারা তখন কিভাবে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে এক ভদ্রলোক আসছে এবং আসার পরে আমি সেই লোকের চেহারার দিকে তাকায়া আমি জাস্ট অবাক হয়ে গেলাম। অবিকল আমার চেহারা, আমার বয়সী তাকে হয়তো কিছুটা বড় হবে আমার বয়সের দিক থেকে, লম্বা টম্বা ওইরকম, কিন্তু চেহারা অবিকল আমার, একেবারে যেন আমার ফটোকপি। আমি নিজে দেখেও অবাক। এই লোকটা আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছে। সে সোফার উপরে বসছে। বসার পরে আমারে বলে যে আপনি ভালো আছেন? ওই লোকটা, তার নাম কুদ্দুস সাহেব ছিলেন। আমি বললাম জি ভালো আছি। পরে বলে যে আল্লাহ তো আপনার চেহারা আর আমার চেহারা অবিকল মিল রাখছে। তো এরকম করে আমি লোকটার সঙ্গে কথাবার্তা বলি। কথাবার্তা বলার পরে তো সেই লোকটার আমার সঙ্গে কথাবার্তা বাড়ায় না, ওরকম করে বলে যে আমাদের বাসায় খাওয়া দাওয়া করেন। আমি বললাম না ভাই, আমি খাওয়া দাওয়া করবো না, আমি তো চালাই রিক্সা। আর আজকে তো সারাদিন আপনাদের এই চেহারার মিলের কারণে আমার আর রিক্সা চালানো হয়নি, আমি চলে যাব। এই কথা বলার পরেই তাদের ওখানে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমি এই জায়গা থেকে চলে আসবো আমার গ্যারেজে, মানে যে গ্যারেজে আমি রিক্সা চালাই। তারপরে ওই কুদ্দুস সাহেব বলে যে লোকটা আছে, তিনি আমাকে বললো একটা কাজ করেন, আপনি যে গ্যারেজে থাকেন সেই গ্যারেজের ঠিকানাটা আমাকে দিয়ে যান। আমার অবশ্যই তাকে ঠিকানা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তারপরেও সে যখন চাইছে, আমি তখন তারে আমার ওই বাসার মানে গ্যারেজের ঠিকানাটা দিয়ে গেছি। দিয়ে আমি তো রিক্সা নিয়ে চলে আসি বরাবর। আবার তারা তাদের বাসার বেবি ট্যাক্সি নিয়ে আসে, আমি আমার রিক্সা নিয়ে তখন গ্যারেজে চলে আসি। এই ঘটনার 2 দিন পরে হঠাৎ করে আমার গ্যারেজে এক মহিলা আসে এবং এই মহিলা গাড়ি নিয়ে আসে, দামি ফাজারও গাড়ি নিয়ে আসে। আসার পরেই আইসা নাকি আমাকে খোঁজে। তো তখন তো ওই মোবাইল ফোন টোন ছিল না। আমি তখন গেছি টিপে, এবং আমি যখন রিক্সা জমা দেওয়ার জন্য আসছি, এসে দেখি যে মহিলা দাঁড়ায় আছে, খুবই বয়স্ক মহিলা, লাঠি নিয়ে এরকম ভর করে দাঁড়ায় আছে এবং আমাকে দেখে অবাক হয়ে তাকায় আছে। পরে মহিলা আমার বলে এদিকে আসো। আসার পরে আমি গামছা দিয়ে মুখটা মুছলাম। পরে তিনার গাড়িতে তিনি আমাকে উঠাইলো। তার গাড়িতে উঠে আমি বেশ অবাক, খুবই দামি গাড়ি, এসি গাড়ি, এসির বাতাস বেরোচ্ছে, ভাই এত এসির বাতাস তো কখনো খাই নাই। তার দিকে তাকায় আছে। পরে মহিলা আমারে বলতেছে যে তোমার বাড়ি কোথায় আমাকে বলে। আমি বললাম আমার বাড়ি তো রংপুরে। যখন বললাম রংপুরে, তখন মহিলা দেখি আর কথা বলে না। মানে রংপুর বলার পরে সে কেমন জানি একটা মানে চিন্তার ভিতরে পড়ে গেছে, মানে এরকম একটা চিন্তিত তাকে মনে হচ্ছে। আমি তখন বললাম যে কী ব্যাপার, আপনি রংপুরের কথা শোনার পরেই কেমন যেন একটু চুপ হয়ে গেলেন, আপনার বাড়ি কি রংপুরে? বলে না, আমার বাড়ি রংপুরে না ভাই, আমার বাড়ি ঢাকাতেই। পরে আমি বললাম যে বলে তোমার বাড়ি রংপুরে কোথায়, ঠিকানাটা বল। আমি তখন ঠিকানা বলি না এই কারণে যে ওখানে আমি আপনার খাদেম ছিলাম, মাজার ছিল, এই কারণে আমি সব ঠিকানা বলতে চাই না। মহিলা আমাকে বারবার বলে বলো না তোমার রংপুরের ঠিকানাটা কোথায়, বা তুমি কোন ঠিকানায় রংপুরে ছিলা আমাকে বলে। আমি কোনোভাবেই আমার ঠিকানাটা তাকে বলতেছি না, শুধু রংপুর অতটুকুই বলছি। সেদিন মহিলা অনেক চেষ্টা করে আমার কাছ থেকে আমার রংপুরের ঠিকানা বের করার জন্য, কিন্তু সে পারে না, ব্যর্থ হয়ে চলে যায়। তার 2 দিন পরে, এই ঘটনা 2 দিন পরে মহিলা আবারও আসে। 2 দিন পরে আবারও আসে এবং আয়শা আমাকে বলতেছে যে আমার সেই দিন জোর করে তার বাসায় নিয়ে যায়, মানে আমি যেতে চাই না তাও জোর করে গাড়ি দিয়ে তার বাসায় নিয়ে যায়। এবং তার বাসায় নিয়ে আমার এসে ধরে বলতেছে যে তুমি সত্যি করে বলো তো রংপুরে তোমার বাড়িটা কোথায় বা তোমার ঠিকানাটা কি। তো যেহেতু তারা আমাকে তার বাসায় নিয়ে আসছে বা খাওয়া দাওয়া করাইছে, তখন আমি বললাম যে দেখেন রংপুরে আমার তেমন কোনো ঠিকানা নাই, কারণ মানুষের বাবা থাকে, মা থাকে, একটা ঠিকানা থাকে। রংপুরে আমার কোনো ঠিকানা নাই। রংপুরে আমার একটা একমাত্র ঠিকানা, আমার একটা মাজার আছে। আমি তখন আমার মাজারের নাম বললাম যে অমুক মাজার, এবং অমুক মাজারটা আমার। এবং অমুক মাজারের কথা বলাতেই মহিলা আরও বড় বড় করে চোখ করে আমার দিকে তাকাইতেছে। তাকাইয়া সে তখন আমার মাজারের পুরো ঠিকানাটা আমাকে বলে দিতেছে, মানে আমার থানার নাম, ইউনিয়নের নাম বা আমার গ্রামের নাম সব বলতেছে। তো বলার পরে আমার কাছে তখন মনে হলো কি, যেহেতু আমি মাজারে কাজ করেছি বা মাজারে খাদেম ছিলাম, ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে তো রুগীরা গেছে চিকিৎসার জন্য, সম্ভবত সেও একজন রুগী, সেই হিসাবে গেছে, এই হিসাবে মনে আমাকে চিনতে পারছে এরকম। তা আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আমি মাজার ছেড়ে দিয়েছি বা এই লাইনটা আমার ভালো লাগে না, আমি এখন রিক্সার গ্যারেজে কাজ করি, আমি এখানে বেশ ভালো আছি। মহিলা তখন আমাকে বলতেছে যে না, তখন সে আমাকে বলছে যে না, আমি তোমার মাজারে যাব, আমি তোমাকে নিয়ে তোমার মাজারে। আমি যে না, আমি তোমার মাজারে যাবো না, আমি এটা ছেড়ে দিয়ে আসছি, আমি ওই মাজারে এখন আর যেতে চাই না, আমি মাজারটা ভেঙে দিয়ে আসছি, মাজারে আমি থাকবো না। পরে আমাকে বলে তোমার দাদি, আমার তখন দাদির নাম বলতেছে যে তোমার দাদিটা কি মারা গেছে? আমি বললাম হ্যাঁ, দাদি তো বহু বছর আগে মারা গেছে, আর আপনি দেখে আমার দাদিরও চিনেন। এই কথা বলার পরে মহিলা আমাকে বলতেছে যে তোমাকে আর রিক্সার গ্যারেজে থাকতে হবে না, তুমি আজকে আমার বাসায় থাকবা, আজকে থেকে আমার বাসায় থাকবা, তুমি আমার বাসায় থাকো।
আমি বললাম যে না, আমি তো আপনার বাসায় থাকবো না, আমি রিক্সা চালাই, আমি আমার গ্যারেজে থাকবো। তখন সে বলতেছে যে না, তুমি আমার বাসায় থাকো, কিচ্ছু হবে না, একরকম জোর করে তখন সে আমাকে তার বাসা মানে আমার বাসায় তাকে রেখে দিল। এবং আমার মানে তার বাসা আমাকে রেখে দিল, আমি তখন তার বাসায় থাকতেছি, চলতেছি, ফিরতেছি, ওরকম করে মানে থাকতেছি। কিন্তু তখন পর্যন্ত আমি আসলে বুঝতেছি না যে এই মহিলা কেনই বা তার বাসা আমাকে রাখলো এবং কী কারণ, মানে তার বাসা রাখার কারণটা কি, এইটা আমি মানে সে পর্যন্ত বুঝতে পারি না। তো বুঝতে না পারার পরে আমি আমার মতো করে ঠিক আছে থাকতেছি, দিন যাচ্ছে, রাত যাচ্ছে। সে আমাকে একদম মানে ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আদর যত্ন করতেছে, ভাই বলে ডাকতেছে, খাওয়া দাওয়া করাইতেছে। এইরকম করে করে সে আবার আমার দিকে, যখন আমার সামনে আসে না ভাই, আমার দিকে তাকায়, সে মনে হয় কান্না করে দিবে, খুব অবাক নজর আমার দিকে তাকায় থাকে। মানে তার তাকানের দিকে মনে হয় যে তার বুকের ভিতর খুব কষ্ট জমে আছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এর প্রায় কিছুদিন পরে, আপনার কিছুদিন পরেই একদিন রাতের বেলায় আমি শুয়ে আছি আমার রুমে শুয়ে আছি, সে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি উঠছি, উঠার পরে সে আমার পা ধরে কান্না করতেছে, এবং কান্না নয়, খুব চিৎকার করে কান্না করতেছে যে বাজান রে, তুই আমারে মাফ করে দে। প্রথমে বাজান, ভাই, এটা সেটা বলে কান্না করতেছে। তাই বলে যে আপনি কান্না করতেছেন কেন, আমি তো আপনার সঙ্গে কিছু করি নাই, আপনি কান্না করতেছেন কেন? আপনি কান্না করবেন না, আপনি শান্ত হন, কী হয়েছে আমাকে বলেন, আপনি কী হয়েছে আমাকে বলেন, আপনি কান্না করবেন না, আপনি তো আমার হিসাব করলে মায়ের বয়সে, কান্না কেন করতেছেন? বলে আমি তোমার মায়ের বয়সী না, আমি তোমার বড় বোন। এই মহিলা বলতেছে আমি তোমার বড় বোন। যখন বলে আমার বড় বোন, আমি তখন আসমান থেকে বললাম কি বলে আমার বড় বোন? আমি বললাম কি বলতেছেন আপনি, আমার বড় বোন? এটা কি কথা বলতেছেন? বলে হ্যাঁ, আমি তোমার বড় বোন। আমি তোমার বড় বোন। তোমার যেই এলাকাতে তোমার বাড়ি, সেই এলাকাতে আমার একটা আত্মীয় আছে। সেই এলাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে আজ থেকে বহু বছর আগে, যেটা তুমি জানো না। আজ থেকে বহু বছর আগে বড় ধরনের একটা ঘটনা ঘটে সেই এলাকাতে, এটা তোমরা কেউ জানো না, বা তুমি জানো না, আমি তোমাকে সেটা জানাইতে চাই। আমি গোপনে গোপনে খবর নিয়ে দেখেছি যে আমি যে মানুষটাকে আমি খুঁজতেছিলাম, তুমি সেই মানুষটা। বা আজ আমি তোমার কাছে সব সত্য কথা বলবো। তুমি রিক্সা চালাচ্ছ, ঢাকা শহরে পরিশ্রম করতেছো, মাজারে তুমি অনেক ভালো ছিলা, তোমার ইনকাম অনেক ভালো ছিল, এরপরও তুমি সে মাজার ছেড়ে দিনের পথে বা হক হালালের পথে চলে আসছো। আর অথচ আমি লোভের বশবর্তী হয়ে আমি তোমার সঙ্গে যে অন্যায় করেছি, আজ শেষ বয়সে আসার পরে আমার কাছে মনে হয় তোমাকে সবগুলো সত্যি কথা বলা দরকার। আমি বললাম ঠিক আছে, বলেন, আপনি বলেন, আপনি কি বলতে চান, কোনো সমস্যা নাই, বলেন। মহিলা আমাকে বলে, প্রথমত তুমি খুব বড় লোকের একটা ছেলে, এবং তুমি সম্পর্কে আমার সৎ ভাই হও। আমি বললাম কীভাবে? বলে তাহলে শোনো, আমার বাবা তোমাদের পার্শ্ববর্তী গ্রামে বিয়ে করে, মানে আমার বাবা, তোমরা যেই গ্রামে আছো, যে গ্রামে তোমার মাজার, সেই পার্শ্ববর্তী একটা গ্রামে আমার বাবা বিয়ে করে। তো বিয়ে করার পরে সেই গ্রামে যেভাবে হোক আমার আব্বার পরিচয়, আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমার আব্বা সেই গ্রামে যাইতো আসতো। আমার আব্বা ঢাকা শহরে বিশাল সয় সম্পত্তি ছিলেন, অনেক জমি জমা ছিলেন। সেখানে যাওয়ার পরে একটা পর্যায়ে তখন হলো কি যে তুমি মানে আমার মা, মানে সৎমা যে ছিল, আমার সৎমা গর্ভবতী হয়। আমার সৎমা একটু সহজ সরল বা গ্রামের খুবই সুন্দরী মহিলা ছিলেন। আমার সৎমা গর্ভবতী হওয়ার পরে আমার যে আপন মা আছে, আমার আপন মা তখন কান্নাকাটি শুরু করে যে মহিলা গর্ভবতী হয়েছে, মহিলার গর্ভের যদি সন্তান হয় তাহলে সেই সন্তান তো আমাদেরই সয় সম্পত্তির মালিক হয়ে যাবে। আমরা যে সম্পত্তি আছে ঢাকাতে, আমাদের সম্পত্তিরও মালিক হয়ে যাবে, আমরা এখন কি করব? এই কথা যখন আমার মা আমাকে বলে, আমি তখন চিন্তা করি তাহলে কি করা যায় ভেবে আমি সেখানকারই একজন খালার সঙ্গে কথা বলি, যিনি আয়া ছিলেন, বা গ্রামের যে মহিলারা থাকে না, যে বাচ্চা হলে যারা ধরে গিয়ে, ওই রূপে একটা মহিলা। ওই মহিলার সঙ্গে কথাবার্তা বলি, বাচ্চাটা কোনোভাবে নষ্ট করা যায় কিনা। মহিলা বিভিন্নভাবে বলতেছে বাচ্চা নষ্ট করা যাবে, সমস্যা নেই, বাচ্চা তো নষ্ট করা যাবেই, আপনি কোনো সমস্যা নেই। এই কথা বলে ওই আয়া মহিলার সঙ্গে আমরা তখন কথাবার্তা বলি। বলার পরে আমার যেদিন ধরেন আমার এই আয়ার সঙ্গে কথাবার্তা বলে, আয়া তখন আমাকে বলতেছে যে আপনি যে কোনোভাবেই হোক একটা মৃত বাচ্চা ব্যবস্থা করা যায় কিনা আপনি দেখেন। মানে ওই আয়া মহিলা বলতেছে যে একটা মৃত বাচ্চা ব্যবস্থা করা যায় কিনা আপনি সেটা দেখেন। তো মৃত বাচ্চা আমরা ওই সময় কোথায় পাবো? কোথাও তো মৃত বাচ্চা পাচ্ছি না। এবং আল্লাহর কি হুকুম, সেই একই গ্রামে ওই দিন আরেকটা মহিলারও বাচ্চা হবে, সে রাতে আরেকটা মহিলারও বাচ্চা হবে। আয়াটা বলতেছে আমি সেই বাচ্চাটা দেখে আসি, এই বাচ্চাটা দেখে আমি আপনার সৎ মায়ের কাছে আসবো। আমি ছিলাম, আমার মা ছিল তখন, আমার আরেকটা দুঃসম্পর্কের দাদি, আমরা সেখানে ছিলাম।
এবং যে মহিলাটাকে আমার বাবা বিয়ে করে সে মহিলাটা ছিল ইতিম, তার বাপ মা ছিল না, সে তার নানার বাড়িতে থাকতো এবং তার আত্মীয় মামাদের সঙ্গে তার সম্পর্ক ভালো না, আলাদা আমার বাবা ঘর বানাই দেয়, ওই ঘরে মহিলাটা থাকতো। আয়া মহিলাটা সেখানে যে বাচ্চাটা দেখতে যায় সে বাচ্চাটাও মৃত, মানে ওখানে যে বাচ্চারা ওই বাচ্চাটা মৃত বাচ্চাটাকে নিয়ে তখন আয়া মহিলাটা এই বাচ্চাটার কাছে আসে, মানে আমার মায়ের কাছে আসে। আমার সৎমা তখন প্রায় অজ্ঞানের পথে, বাচ্চা হবে এমন অবস্থায়। এইরকম করে তখন ওই মৃত বাচ্চাটাকে মহিলা একটা পরিকল্পনা করেই কিন্তু নিয়ে আসে। মানে মহিলাকে আমরা বলছিলাম যে যদি জীবিত বাচ্চা আমরা বাচ্চাটাকে নিয়ে যাব, বাচ্চাটাকে আমরা মেরে ফেলবো, এরকম একটা চিন্তাভাবনা, কিন্তু মৃত বাচ্চাটাকে আমরা বলবো যে আপনার বাচ্চা মৃত হয়েছে। এই কারণেই আমরা চাইছিলাম আর কি, এটা করার চেষ্টা করতেছিলাম এবং আয়া বলছে এটা করে দিবে। মৃত বাচ্চাটা উনি নিয়ে আসার পরে আমার সৎমায়ের ঘরে একটা জীবিত ছেলে সন্তান হয়। জীবিত ছেলে সন্তান হওয়ার পরেই তখনই এই আয়া মহিলাটা বলতেছে যে আপনারা একটা কাজ করেন, আপনার মা যদি সজাগ হয় তাহলে বলবেন যে তার ঘরে এই মৃত বাচ্চাটা হয়েছে, এবং এটাই আপনি ওই আয়া মহিলাটাকে মানে আপনার সৎমাকে বলবেন। আমরা তখন বললাম যে ঠিক আছে, যে বাচ্চাটা হয়েছে আপন, যে বাচ্চাটা আমার মায়ের ঘর থেকে যে বাচ্চাটা আসছে এই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দেন, আমরা বাচ্চাটাকে মেরে ফেলবো বা এটাকে কোথাও নিয়ে যাব। তখনই মহিলাটা বলতেছে বাচ্চাটাকে মারার দরকার নাই, বাচ্চাটাকে আমি অন্য কোনো একটা ব্যবস্থা করব, বাচ্চাটাকে আমি অন্য কোনো একটা ব্যবস্থা করব। এই কথা বলে ওই যে আয়া মহিলাটা ছিল ওই মহিলাটা তখন এই বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এবং এদিক দিয়ে যখন আমাদের মায়ের জ্ঞান ফিরে আসছে আমরা তখন বলছি যে আপনার ঘরে তো সন্তান হয়েছে, এটি তো মৃত সন্তান, দেখেন আপনার মৃত সন্তান হয়েছে। তখন সে মৃত সন্তান হয়েছে, মৃত সন্তান কোলে নিয়ে এসে কান্নাকাটি করতেছে। ফজরের কিছুক্ষণ পরে এই মহিলা তখন আসছে, মানে আয়া মহিলাটা আসার পরে তখন আমরা জিজ্ঞেস করতেছি যে জীবিত বাচ্চাটা হইলো, বাচ্চাটা কই? এই আয়া মহিলা তখন বলতেছে যে জীবিত বাচ্চাটা একটা গরু ঘরে আমি দিয়ে আসছি, একটা গরু ঘরে দিয়ে আসছি, সমস্যা না, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, এই বাচ্চা তোমাদের হবে না, এটা আমি একটা লাইন করে দিয়ে আসছি। তো আমরা তখন এটা নিয়ে আলোচনা করলাম না। তো এই মহিলার ঘরে যখন মৃত বাচ্চা হয়েছে এবং মৃত বাচ্চাকে দাফন করলাম এবং এরপরে কালো জাদুর মাধ্যমে আমরা আমাদের ওই সৎমাকে মেরে ফেলি, সে মারা যায়। সৎমা মারা যাওয়ার পরেই তখন আমরা করলাম কি, যেই সৎমা যখন আমাদের মারা গেল তখন আমরা আয়ারে বারবার জিজ্ঞেস বাচ্চাটারে কই রাখছেন। তখনই আয়া আমাদেরকে বললো যে বাচ্চাটা এমন আমি একটা গরুর মনে হয় বাছুর হবে, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম যে বাচ্চাটাকে মেরে ফেলার জন্যই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখি যে গরুটার মানে বাছুর হয়েছে বা এরকম কিছু রক্ত বেরোইতেছে, মানে রাস্তা দিয়ে রক্ত আসতেছে। রক্ত দেখা আমি তখন এই বাচ্চাটাই দেখছি, মানে গরুটার ঘরে ঢুকছি, ঢুকার পরে এই দৃশ্য দেখার মানে বাচ্চাটাও ওই ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে বাচ্চাটাও কান্না শুরু করছে, যার কারণে ওই গরু ঘরে বাচ্চাটাকে রেখে আমি চলে আসছি। আর এই গরুটাকে নিয়ে অনেক ঘটনা আছে, এই ঘটনাও কিন্তু আয়া জানতো যে অনেক ঘটনা আছে। আমি গরুটা ঘরে রাখা আমি ওখান থেকে গরু ঘরে বাচ্চাটাকে রেখে আমি চলে আসছি। আমরা তখন জিজ্ঞেস করলাম তারপর, বলে তারপর আর কিছু নেই। এবং এরপরে আমরা জানতে পারি যে গ্রামের মানুষরা সবাই নাকি বলাবলি করতেছে গরুর পেট থেকে মানুষের বাচ্চা হয়েছে। এটাও এখানে সমাপ্ত, আমরা আর এটা নিয়ে কোনো সমালোচনা কোনো কিছু করি নাই। কিন্তু যখন হঠাৎ করে ওই দিন আমার ভাই আমারে বলতেছিল যে বোন রে, ঠিক আমার মতোই এক ছেলে আসছে রংপুর থেকে, সে রিক্সা চালায়। তখন আমার মনের ভিতরে হঠাৎ করে খটকা লাগতেছিল এই ছেলে কোনো সেই ছেলে কিনা, যার কারণে আমি খোঁজ খবর নিয়ে তোমার বাসার মানে তুমি যেখানে আসো তোমার ঠিকানা বের করছি এবং তোমাকে যে এখানে কাজ দিয়েছে তার মাধ্যমে তোমার গ্রামের ঠিকানাও বের করছি। বের করে আমি সব কিছু খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে তুমি ওখানকার ছেলে এবং আসলেই তুমি আমার আপন সৎ ভাই। আল্লাহর কি হুকুম দেখো, তুমি আমার আপন সৎ ভাই হওয়ার পরেও আল্লাহ তোমার চেহারা অবিকল আমার আপন ভাইয়ের মতো রাখছে। যে আমার আপন ভাইয়ের চেহারা যেরকম, তুমি আমার সৎ ভাই, তোমার চেহারাও ঠিক সেরকম। আমরা তোমার সঙ্গে অন্যায় করেছি, অবিচার করেছি, বহুদিন ধরে সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার চেষ্টাও করতেছিলাম। আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছে আজকে আমি সেটা করে ফেলবো। আমার বাপের যে সম্পত্তি আছে আমি তোমাদের সম্পত্তি ভাগ করে দিব। আমি তখন বললাম যে না, আমার সম্পত্তির ভাগের দরকার নাই, আমি আপনার কাছে দুটো জিনিস চাই। প্রথম কথা হচ্ছে যেই মাজার ওখানে প্রতিষ্ঠিত হয়েছে এই মিথ্যার উপরে ভিত্তি করে আপনি আমার সেই মাজারটা ভাঙার ব্যবস্থা করেন, শুধু এটাই আমি আপনার কাছে চাই। এবং মহিলা তখন সর্বোপরি স্বীকার করে এবং স্বীকার করে সেই এলাকাতে গিয়ে অনেক লোকের কাছে এই সত্যতা জানায়। জানানোর পরে এলাকার মুমিন মুসলিম তাওহীদি মিলে তখন ওই মাজারটাকে ভেঙে দেয়। মাজারটাকে ভেঙে দেওয়ার পরে আমার যে মূল ছেলেটা ছিল হোসনে আরার ঘরে, আমি তখন ওই হোসনে আরার ঘরের আমার ছেলেটাকে নিয়ে আমি তখন ঢাকাতে চলে আসি। আসার পরে আমার ওই সৎ বোন তখন, আমি চাই নাই তারপরও ঢাকাতে এসে আমার জন্য একটা ছোট্ট বাড়ির ব্যবস্থা করে দেয়। সেই বাড়িটাতে আমি আদৌ আছি এবং আমার বাড়িটাকে আমি ভাড়া দিচ্ছি। ভাড়া দিয়ে আমার ছেলেটাকে নিয়ে আমি বেশ ভালো আছি। আমার ছেলেটা এই মুহূর্তে
পড়াশোনার উদ্দেশ্যে জার্মান গিয়েছে, মানে জার্মান গিয়েছে সে পড়াশোনা করার জন্য, সেখানেই বিয়ে শাদী করেছে এবং এই মুহূর্তে সে জার্মানিতেই আছে। এবং আমি বাংলাদেশে আছি এবং এই বাড়িতে আছে। আমার ছেলে মাঝে মাঝে আসে, ছেলের বউ আছে, আমার ছেলে মেয়ের নায়নাত করে আছে, তারাও আসে। আমার বয়স এখন প্রায় শেষের দিকে, আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি। তো আমার একটা ইচ্ছে যে আমার মৃত্যুর আগে আমার জীবনের এই অলৌকিক ঘটনাগুলো আমি শেয়ার করতে চাই, যার কারণে আমি আমার বাসারই আমারে দেখাশোনা করে সাদ্দাম নামের এক ছেলে আছে, আপনাদের তার বাড়িও আপনাদের কুমিল্লাতে। সাদ্দামের মাধ্যমে আমি আপনাকে সব কিছু লিখে পাঠাইছি। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আমার বাসার পুরো ঠিকানা আপনাকে দিলাম, আপনি চাইলে যে কোনো সময় আমার বাসায় আসতে পারেন। আপনার দাওয়াত রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এক অলৌকিক গল্প শুনলাম, আসলেই অলৌকিক। মানে আমি গল্পটা শুরুতেই বলেছিলাম যে কান নিয়েছে চিলে, এটা বলি আমরা চিলের পিছনে দৌড়াই, কানে হাত দিয়ে দেখি না যে আদৌ আমার কানটা কানের জায়গায় আছে কিনা। এরকম মাজার বাংলাদেশে অনেক হচ্ছে। যেটা মূল মাজার, যেটা অলিয়া উলিয়ার মাজার, সেই মাজারকে আমরা সম্মান কতটুকু করে জানি না, তবে ভণ্ডপীরের মাজারে আমরা প্রতিনিয়তই যাচ্ছি। দেখেন, একটা গরুকে কবর দেওয়া হয়েছে ঠিক মানুষের মতো করে, এবং সেই গরুটাকে নিয়ে এক বিশাল মাজারের তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসাও হতো। একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, আলী আকবর তার ভিতরে নীতিকথা কাজ করতো, ভালো লাগা কাজ করতো, এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন, যার কারণে তিনি এই মাজারের খারাপ ইনকাম, খারাপ দান্দা, এই সমস্ত কিছু দেখে তিনি মাজার ছেড়ে চলে আসেন এবং আল্লাহর উপরে বিশ্বাস করে তিনি ঢাকা শহরে রিক্সা চালাতে শুরু করেন। সেই রিক্সা চালক থেকে আজকে আলী আকবর ঢাকা শহরের একজন বাড়িওয়ালা। এবং শুধু তাই নয়, তার সন্তান আজকে জার্মানিতে পড়াশোনা করে সেখানে চাকরি করে এবং তার মানে নায়নাতকুর হয়েছে, বউ হয়েছে। আজকে আলী আকবর সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। তিনি যদি মাজারে থাকতেন তাহলে সারা জীবন হয়তো নিজের কাছে একটা গিল্টি ফিল হতো যে আমি কি অপরাধ, কি অন্যায় আমার, আমি একজন অপরাধী মানুষ। দুনিয়াতে কোনো অপরাধ করলে পৃথিবীর আদালতে রেহাই পেলেও বিবেকের আদালত থেকে রেহাই পায় না। আপনি কোনো অন্যায় করলে বিবেক আপনাকে প্রতিনিয়তই তাড়া করে বেড়াবে যে তুমি অন্যায় করেছো, এবং এর শাস্তি আপনাকে পেতেই হবে। যেটা আলী আকবর সাহেব ভালো মানুষ ছিলেন বলে হয়তো তিনি সেই শাস্তি পাননি, আল্লাহ তার উপর রহমত দান করেছে। বন্ধুরা, গল্পটা অনেক বছর আগের, এবং তিনি একজন বয়স্ক মানুষ। তার আমাদের কুমিল্লার এক ছেলে তার দেখাশোনা করে, তার বাসায় থাকে, যার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনের সহযোগিতায় আলী আকবর ভাই তার গল্পটা আমাকে লিখে পাঠিয়েছেন। গল্পের মাঝে অনেকটা ভুল ত্রুটি থাকতেই পারে, যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনারা না বুঝে থাকেন, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায় বন্ধুগণ, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।